রে খুবাব, সত্যিকার অর্থে এই মুহূর্তে তোমার কাছে শেষ চান্স। তুমি যদি চাও তাইলে তোমারে আমরা পূর্ণ করিয়া দিতে পারি। আমরা চাই যে তোমার জীবন শেষ সময় তুমি কিচ্ছু চাইবা, তোমার অন্তিম কোনো ইচ্ছা আসেনি, ইচ্ছা থাকলে পূরণ করার চেষ্টা করবো। অসংখ্য কাফির সকল হাসি তামাশা করতে আছে, হাজার হাজার কাফির মুশরিক সকল তীর তরোয়াল লইয়া খাড়া চতুর্দিকে। ওই সময় আল্লাহ নবীজির সাহাবী ডাক দিয়া কইন, রে কাফির সকল, সত্যি কি তোমরা আমারে সুযোগ দিবা? কওনি বলে সুযোগ দিমু। বলে যদি সুযোগ দিয়া থাকো আমি তোমরা কাছে বেশি কিচ্ছু চাইতাম না। আমার এই ফাঁসির মঞ্চর কিনারাত আমার জীবনের শেষ স্বপ্ন হইল আমি আমার মৌতর আগে আমার আল্লাহর কুদরতি পাও দুইটা সেজদা দিতাম চাই। আমারে তোমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে এই সুযোগটারে আমি কাজে লাগাইমু। আমরা ও কাবা দিয়ে নামাজ পড়ি, ও কাবা দিয়ে আমরা কাফির আখলার ওয়াদা অনুযায়ী সত্যি তারা আল্লাহর হাবিবর সাহাবীরে কইল যে তোমারে আমরা সেই সুযোগ দিলাইলাম। ফাঁসির মঞ্চের কিনারাত খাড়াইয়া দয়াল নবীজির প্রিয় সাহাবী খুবাইব মাত্র ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়ই। নামাজের সালাম ফিরাইয়া হাত তারে মুনাজাতর মাঝে উঠাইয়া খান্দই, মাবুদ গো নবীজির দরবারে খুবাইবর সালাম পৌঁছাই দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী সাহাবা একরাম আজমাইন ডেলিয়া নবীজি খোতা হইতে আসেন। হঠাৎ করে নবীজি হাত দিয়ে ইশারা দেন, আরে আমার সাহাবী হল থামো, আওয়াজ বন্ধ করো। মুহূর্তের মাঝে নবীজি উঠিয়া কইল ওয়া আলাইকুমুস সালাম। সাহাবী হল বাগ হই যায়, নবী গো খার সালামের জবাব দিলা গো নবী। আল্লাহ রসুলে ফরমাইন একটু থামো। ওই সময় হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইন আমিন। আরো কিছু সময় পরে নবীজি ফরমাইন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কইন, রে আমার সাহাবী হল, আমার প্রিয় সাহাবী হযরতে খুবাইব, তান সঙ্গী সাথী 11 জন সাহাবী, কুরআনের বাগানের ফুল, জান্নাতি মানুষ সকল এই পর্যন্ত শহীদ হয়ে গেছেন। আমার সাহাবী খুবাইব একমাত্র জিন্দা আসলা। এই মুহূর্তে হাজার হাজার কাফির হলর চকুর সামনে ফাঁসির মঞ্চ খাড়া হয়ে গেছেন। রে আমার সাহাবী হল 2 রাকাত নামাজ পড়িয়া আমার খুবাইবে আমি নবীজিরে শেষ সালাম দিছেন। আমি নবীজি আমার খুবাইবর সালামর জবাব দিলাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু সময় পরে আপনি নবীজি আমিন আমিন কইলা। নবীজি আমরা বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবী হল খুবাইবে সালাম ফিরাইয়া 2টা দোয়া আল্লাহর কাছে করছেন। এর মাঝে একটা দোয়া হইল, আল্লাহ মাবুদ গো আমার খবর খান আমার নবী কামলিওয়ালার খিদমত পৌঁছাই দেও। আল্লাহ আমার খবর খান নবীজিরে শুনাইয়া আমার নবীর উসিলা তুমি আল্লাহ আমার একটা বিষয়ে হেফাজত করার ফয়সালা দেও। কিতা ফয়সালা? হযরতে খুবাইবের ব্যাপারে নবীজি ফরমাইন, হযরতে খুবাইবের দুয়ার মাঝে হাত তুলিয়া কইল, আল্লাহ আমার খুবাইব, হযরতে খুবাইব ফরমায়, আল্লাহ কাফির হলে আমারে নিয়ে মাতামাতি আলোচনা করছে, কাফির হলে আমি খুবাইবে উনাই উনাইয়া মাতিছে, তারা আমারে ফাঁসির মঞ্চের মাঝে ফাঁসি দিয়া তীর তরোয়াল দিয়া সুলফি দিয়া হত্যা করিয়া ফাঁসির মঞ্চের মাঝে আমারে রাখবো অন্তত পক্ষে 40 দিন সূর্যের কঠিন রৌদ্রের মাঝে আমি শুকাইমু। যখন আমি খুবাইবে শরীর শুকাইয়া শুটকির মতো হয়ে যাইব, 40 দিন পরে আমি খুবাইবে হামাইয়া আমার মাথাটারে আলাদা করিয়া এই মাথার মগজরে বার করিয়া আমি খুবাইবর মাথার মগজর খুলি দিয়া কাফির হলে মদ পাল করবো। আল্লাহ আল্লাহ গো
আমার নবীজির খিদমত আমার খবর খান পৌঁছাইয়া নবীর উসিলা আমার দোয়া খান কবুল করো। আমি খুবই সারা জীবন যে মাথা দিয়া যে খোবালটা দিয়া তুমি মাবুদের কুদরতি পাও সিজদা করছি, আল্লাহ আমার এই মাথা খান রে কোনো কাফিরের হাতর হাওলা করিও না। তোমার কুদরতি দায়ন তুমি আল্লাহ আমার মাথা খানোর হেফাজত করিও। আরে আমার সাহাবী হল আমার খুবই যখন এই দোয়া খান আল্লাহর কাছে করছেন, আমি নবীজির বড় ভালো লাগছে। আমি নবীজি এই মদিনা মুনাওয়ারা চলে আমার খুবই বড় দোয়া লাগি আমি আল্লাহর কাছে আমিন হইয়া শরীক হইছি। আল্লাহ রাসূল ইসলাম মুনাজাত শেষ করিয়া ইন্না লিল্লাহি পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী হলে ইন্না লিল্লাহি পড়েন, আল্লাহর হাবিবের চক্ষু পানি গড়াই গড়াইয়া পড়ে। সাহাবী হলে চক্ষুর পানি গড়াই গড়াইয়া পড়ে। আল্লাহর হাবিবে ফরমায় এই মুহূর্তে আমার খুবাইবরে আল্লাহর জান্নাতি ফিরিস্তা হলাইয়া হেফাজত করি লাইছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال تعالى مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهمي اللهم صل على سيدنا وعلى آل سيدنا أنت شفيع الذي ترجى شفاعته أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا
مولانا محمد وعلى آل سيدنا الحمد لله ঐতিহ্যবাহী পতনুসার তরুণ সেবা সংঘের উদ্যোগে পতনুসার বড়কুনা মাজার ও সকল মুর্দেগানের ইসালে সোয়াব উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, ছাত্র বন্ধু, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। পবিত্র মহিনার শুক্রবার দিন দিবাগত রাত জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মহান পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে সত্যিকার অর্থে আমরারে মায়া করছেন, দয়া করছেন, খাজেই হাজারো ব্যস্ততা আপনারা ফালাইয়া আল্লাহ তাআলার প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে জান্নাতি মাহফিলে শরীক হইছেন, ওয়ার সুযোগ আল্লাহ দিছে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বন্ধু, দুনিয়ায় তো অনেক জিনিসের কদর না জানার কারণে গিয়া আমরা ঈদুল নশকুলারে অবহেলার চোখে দেখি। মাইকে বারবার ঘোষণা করা হয়েছে যে আপনারা প্যান্ডেলও নিচে বইটা। কর্তৃপক্ষ আপনারা অনুরোধ করছেন, আসলে মূলত তারা লাভ লাগে না, লাভটা কিন্তু আপনার। আমার প্রিয় মুর্শিদ দুলতলি সাহেব কিবলা কইতা যে মানুষ মরিয়ালে যে জায়গাত নমাজ পড়তো আল্লাহর বন্দায় মাটিত যেখানোর মাঝে সেজদা করতো, আল্লাহর বন্দা মারা যাওয়ার বাদে সিজদার মাটিয়ে 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষী দিব যে আল্লাহ তোমার বন্দা আমি মাটির উপরে সেজদা করছি। পরওয়ারদিগারে আলমের দরবারে মাটিয়ে সাক্ষী দিব। হযরত উলামা ইকরামুল্লাহর জবানে শোনা যায় যে মুমিন মুসলমান যে মাটির মাঝে বয়, ই মাটিয়ে নিজরে ধন্যবাদ দেয়। শেখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব ফরমাইন, যে জায়গাত যে মাটির মাঝে মিলাদ শরীফ বা পবিত্র মাহফিল হয়, জিক্রুল্লাহর মাহফিল হয়, এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল। আমরা অনেক জিনিসের কদর জানি না, দায়িত্ব যাইতে চাই না। সত্যিকার অর্থে এই প্যান্ডেলের ভিতর যদিও ওই এলাকার কোনো বাইরে জমিন, কিন্তু নবীজির কথা অনুযায়ী যে সময় তনে মাহফিল শুরু হয়েছে আর যত সময় পর্যন্ত চলবো, ইকান সাধারণ জমিন রয়েছে না, ইকান জান্নাতের এক বাগান হয়েছে। আর জান্নাতের বাগানও বইবার লাগে কমিটির মানুষে কইতার আমি বইতাম খেনে। আপনার বিবেক থাকলে আশা করি আর কোনো দিন কোনো মাহফিল গিয়ালে কোনো মানুষের কথায় বোয়ার জরুরত মনে করি না জান, কারণ এই মাহফিল বইলে আপনি সরাসরি জান্নাতের বাগানও বইছে। আমরা অনেক জিনিস বুঝি না, করতে এইগুলোর কদর করি না। অন্য অসংখ্য উলামা ইকরাম আছেন, আমি অন্য দুরূদ শরীফের মাঝে 2টা শেয়ার পড়ছি। আমরার মাঝে অনেক ভাই আনতে ইটা শেয়ার বুঝি না, এর দায়ীগুলোর কদর আমরার গেছে নাই। অনেক মানুষের দুরূদ শরীফের ফজিলত বুঝি না, এর দায় দুরূদের ফজিলত আমরার গেছে নাই, এগুলোর কদর নাই। কিন্তু যেন বুঝেন এর মাঝে এই জিনিসটার আল্লাহ দেখ আসর করে। আপনারা এই মাহফিলে বইছেন, সত্যি করে হকা চাইন আমার লাগানে হুরুমুরু মাইসরে দেখার লাগি বইছেন না, কুরআন হাদিসের আল্লাহ নবীর কথা শুনার লাগি বইছেন? জি ওলা নানি কথা না, এলা কিছু আছে বলে বাবা তোমারে দেখলে টেকা পয়সা মিলব, বুঝেন জান? আমরা বিশ্বাস রাখি যে রোজ কিয়ামতের ময়দানে যেদিন কেউ কেউরে দেখতো না, সাহায্য করতো না, মায়া করতো না, ওই দিন রহমতুল্লিল আলামিনে তার উম্মত হলরে শাফাআত করিয়া জান্নাত নিবা। এই বিশ্বাস আমরা আছে তো? বুঝিয়া হোক আছে তো? সেনে শক্ত করিয়া এখান বুঝরা বহুত হয়ে আনতি।
ইলা ডিজিটাল মোল্লা ভাই বাগুয়াজে উঠিয়া কইব কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য নয়, নবীও কিছু করতে পারবে না, উনি জান্নাতে যাবে কিনা সেই চিন্তায় নিজে ব্যস্ত থাকবে। উরি বাবা কি বয়ান দিছে। আর কিছু মানুষ উনি কইব না বাস আসা ঠিক আছে নাইনি। অথচ আপনি আমি বিশ্বাস করি আমরা নবী বা শাফিউল শাফিউল মুজনাবিন, আমার নবী রোজ কিয়ামতের শাফাআত করনে वाला। আর জেসা মেজা শাফাআত করনে वाला নাই, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রোজ কিয়ামতের বড় বড় গুনাহগার হলরে আমার নবী শাফাআত করিয়া জান্নাত নিব। সুবহানাল্লাহ। আপনি এই মাহফিল বইলে আশা রাখতে পারেন যে কিয়ামতের দিন নবীজির শাফাআত নসিব। আমি দুরুদের মাঝে একটা শের পড়ছি, অন্য আলিম ওগল আছেন জিকির করে, আনতা শাফিউল লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা জাল্লাতিল কদম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি নবী শাফাআত করনে वाला, আপনি শাফাআত করবা, আমি আপনার শাফাআত চাই আর কোন দিন? যেদিন ফুলসিরাতর ফুল মানুষ পারইবার লাগে ফাও ফিসলিয়া দুজখে পড়ে যাইব, ওই সময় আপনি নবীর শাফাআত চাই। সুবহানাল্লাহ। সত্যি করে হক্কা যাই যদি আমরা সবাই এই কথার অর্থ বুঝতাম, তাইলে ই শেরি ঘুরে আলাদা এক মজা লাগলো। ঠিক না? ঠিক না? অনেক ভাই এনতে আমরা দুরূদ শরীফ পড়ি না বলে তারে দুষিয়া লাভ নাই, ভাইয়ে দুরুদর মজা পাইছে না। আর নাইলে কৌমি মাদ্রাসার কোনো বন্ধু থাকলে তার আতদরি ভাওদরি আমি অনুরোধ করব, বিশ্ববিখ্যাত এক হাদিস বিশারদ কৌমি হলর এক গৌরব শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যে আল্লাহর বন্দার কিতাব পৃথিবীর বিভিন্ন দেশে পড়াইল, বিশেষ করে তাবলিগ যে বন্ধু হল করে, তাবলিগি বন্ধু হলর নেশাব হিসাবে সারা দুনিয়ায় যে কিতাবটা চালাইল। সুবহানাল্লাহ। এই তাবলিগি নেশাবর একটা নেশাবর নাম হইল ফাজাইলে দুরুদ। ছাত্র বন্ধু হল একটু জবান কুলিয়া হোক, নেশাবটার নাম কিতা? ফাজাইলে দুরুদ। ফাজাইলে দুরুদ সংখ্যার মাঝে ফজিলতে দুরুদ বা দুরুদ শরীফের ফজিলত আলোচনা করতে গিয়ে আল্লাহর বন্দার লম্বা আলোচনা করছে। নবীজির অসংখ্য হাদিস আনছে, আনিয়া কইরা যদি কোনো মানুষে বেশি বেশি দুরুদ শরীফ পড়ে, তাইলে ই মানুষের চেহারার মাঝে আল্লাহ নূরানি পয়দা করে দিলে। এরারে দেখলে মানুষে মায়া লাগে। বহুত মানুষ দেখেন জানো দেখতে সুন্দর কিন্তু চাইতে সময় গিন করে, মাথই না দিই আবার একটু মারতে হইব তো। ও যে বন্ধু হল খাড়া আছেন, বই যাকা বই যাক, আল্লাহ তৌফিক দিত বক্কা, মাটিত বক্কা, মাটিত বক্কা দিল রাখো কান যে আল্লাহ কিয়ামতের দিনও মাটি আমার পক্ষর সাক্ষী বানাই। হয় না? আমিন। যারা খাড়া আছেন বক্কা, রাস্তার যারা আছেন আপনারা হন্য সুবিধা হইল বক্কা, আর ফাললে গন্ডির ভিতরে আঁকা আইলে লাভ হইব। আমার ভাই হল বন্ধু, আল্লাহর বন্দা এখন যে মানুষের বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, ই মানুষের মরা দিল আল্লাহ জিন্দা করে দিলে। মানুষের দিল মরে নিবা সাব মাত্তা নাই, মরে। প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ পবিত্র করিয়া দুনিয়ায় দিছিল, কিন্তু দুনিয়ায় দেওয়ার বাদে গুনাহ করতে করতে এই দিলটা মরি যায়। তখন খালি গুনাহ করতেই বালা লাগে, গুনাহ করতেই বালা লাগে। যখন আল্লাহর বান্দার দুরূদ শরীফ পড়েন, তখন তার মরা দিলটা আল্লাহ জিন্দা করার সুযোগ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইন যদি কোনো মানুষের বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন, তাইলে ই মানুষের লগে গোপনীয়ভাবে রহমতুল্লিল আলামিনের মহব্বতের সম্পর্ক হয়ে যায়। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। নবীর লগে সম্পর্ক হয়, কোনো বেটার লগে নাই, নবীর লগে। আজ তো ১৫০০ বছর আগে নবীরে কেউ ১ সেকেন্ডের লাগি ইমানের চোখকে দেখছেন। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করছেন, সাহাবী হইছেন, দুজক হারাম হইছে। আজ ১৪৪২ বছর বাদেও যদি নবীর কোনো উম্মতে স্বপ্ন যুগে ১ সেকেন্ডের লাগি নবীরে ইমানের হালতে দেখিলাই আর ইমানের উপরে মৌত হয়ে যায়, যদিও মানুষটা সাহাবী হইতে পারতো না, কিন্তু তার লাগেও দুজকের আগুন আল্লাহ হারাম করে দিল।
তাইলে নবীর লগে মহব্বতের সম্পর্ক হইলে লাভ না ক্ষতি? অন্য একটা পয়েন্ট মনে করি দিয়ার আমি ঘুরিয়ে আইম ইনশাল্লাহ। আমরা বিভিন্ন জায়গার দেশে বিদেশে মানুষে জিখাই যে আপনারা মিলাদ শরীফ পড়েন কেন, আমি সোজা জবাব দিই অনেক ভাই কিন্তু রাগ করেন। আমরা মিলাদ শরীফ পড়ি বা পড়াই ও কারণে যে নবীর লগে উম্মতর সম্পর্কটা করিয়া দিবার লাগে। মানে আপনি আমার যদি তর্কত পালাইন বলে কিলা সম্পর্ক, এখানে আমি বিস্তারিত মাঙ্গিয়া কই পয়েন্টটা মনে রাখুন যেন বাদে জিকাইম কিন্তু বলে কিতা কইছিলাম আমার কইয়া দেখো মিলাদ শরীফ পড়ি কেনে না কিতা। আল্লাহর বান্দা এখন যে মানুষে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা ই মানুষ মৌতর সময় আল্লাহর হাবিবর দিদার নসিব হইবার আশা রাখতে পারবা। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। বুঝরানি কথাটা বুঝরানি, মৌতর সময় নবীর দিদার নসিব হইলে লাভ না ক্ষতি? লাভ। ভাই কি তৈছে আনুকা আনুকা খালি আনবা আইকা সভাপতি সভাপতি আইকা আনুকা। আমরা যুবক ভাই একটু সুযোগ দিও বা মুরব্বী হলে একটু সুযোগ একটু সুযোগ আমার বন্ধু হল। আল্লাহর বন্দায় ফরমাইন আমার কথাটারে লক্ষ্য করুকা। আল্লাহর বন্দায় ফরমাইন কোন মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা ই মানুষে বিশ্বাস রাখতে পারেন মৌতর সময় নবীজির দিদার নসিব হইব। যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা এই মানুষের লগে নবীজির মহব্বত পয়দা হইল, সম্পর্ক হইল, যে কারণে আশা রাখবা কবর নিয়া যখন তান্ডে রাখা হইব তখন আল্লাহর হাবিবর সামনে তান্ডে তুলিয়া ধরার বাদে বা নবীজির সামনে যখন নবীরে দেখাইয়া খোয়া হইব মান হাযা রাজুল ওয়া মান হাযা, ও ব্যক্তিকে এন্ডে চিননি বা ও এন বা বেয়ারে তোমার মন্তব্য কিতা, তখন সাথে সাথে নবী দেখিয়া মানুষটার পরিচয় দিব আর সাথে সাথে তার জবান দিয়া কইব হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির পরিচয়টা সহজে দিলেইতে পারবা। সুবহানাল্লাহ। কথা লক্ষ্য করুন যান। আল্লামা ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি তান কিতাবে আনেন যে ময়দান কবরের জগত মানুষের তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নরে দুই ভাগ করিয়া এক বাদি দুইটা প্রশ্ন আর এক বাদি একটা প্রশ্ন। যদি কোনো আল্লাহর বান্দা মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে তোমার ধর্ম কিতা, ও দুই প্রশ্নের উত্তর দিলায় আর নবীর সঠিক উত্তর দিতে পারে না বা নবীর পরিচয় হইতে পারে না, নবীরে চিনে না, লা আদ্রি আমি এন্ডে চিনি না বা এটা কিছু জানি না, যখন এই ব্যাপারে লাজবাব হয়ে যাইব ই মানুষটার ব্যাপারে ফায়সালা কিতা, অর্থাৎ এই মানুষটা দুজকি না বেহেশতি। পয়েন্টটা মনে রাখুন জানো। ইমাম কস্তলানিয়া কইন যখন প্রশ্ন করা হইব তিনটা, এর মাঝে পয়লা দুইটার জবাব দিলাইছে। রব আমার আল্লাহ, রব্বুন আল্লাহ, দিন আল ইসলাম, দিন আমার ইসলাম। কিন্তু নবীর ব্যাপারে গিয়া বেড়া লাগ গেছে। কিছু কিছু বন্ধু সকল আছে অ্যাডভান্স বুঝে, হেরে যদি জিকা বলে কয়বার গিয়ালে তো প্রশ্নের জবাব দিতে হইব বলে এটা আগে মুখস্থ করিয়া থই দিছি মাথাইলে কথা তো হাসা মুখস্থ করিয়া তৈছ, কিন্তু রে ভাই ইকান জাননি যে আমল যদি ঠিক করিয়া না যাও তাইলে কয়বার যাইবার আগে সরকাতর যে ঠেলা ই ঠেলাত পড়িয়া আল্লে চাচা দুনিয়ার কিচ্ছু মনো মাতকা, দুনিয়ার কিচ্ছু মনো তাকতো তো নাই, কল্পনা তো আইতো না। এর বাদে কইবর নিয়ার লেউ ফয়লাকুর অতিথিরে বরণ করবা কিতা দি জাননি। হায় হায় খবরের ডাইনর মাটি বাগু দি আইব, বাগুর মাটি ডাইনে দি যাইব, বুকুর হাড্ডি ফিটে দি পারিব, ফিটির হাড্ডি বুকে দি পারিব। ফয়লাকুর অতিথি বরণ মাত বুঝাইতে পারছি না। হৌ টেলা যেটা শিকিছিলা দুনিয়ায় সপ্তাহ বারো যাবা বেটা ফুলের উপরে দিয়ে আটে আর মুরব্বী কইন বেটা দন্নির দর। আপনারা কিতা কইন হাকুমর হাকুম যেন বাসর হাকুম সাকু সাকু বা হাকুম কইতো ওরা বেশি কইন হাকুম কই। হাকুমর যেন ভাওয়া দিয়ে আটিয়া যাইয়া রেগুবা দিয়ে আর গু দরার লাগি আছে এইগুলি কিতা কই দরা বাড়ি বা আমরা কই দন্নি ওগুত দড়ি দড়ি আটিত না কিতা ইগুত কিতার লাগি দড়ি পড়তাম না করি দেয় পড়তাম না বেটা উল্লের উপরে দিবা সাকুবা দিয়ে হাকমে দিয়ে আটে দন্নি চাড়িয়া আটে আর মুরব্বী দেখরা পড়ি দিব দৌড়বে দৌড়িয়া আট পড়ি দিবে
কয় না মেসা বগলর মুখ উঞ্চি ফুলসিরাতর ফুল দৌড়ারি গুতাস্তো না ও আস্তে আস্তে ট্রেনিং লইয়া কিলা আনা দরিয়া আটা যায় সুকুমুদাইর ভাই বুঝছে কই আগরতলা আর কই উগারতলা মিলাইছি নিয়া দেখো কিয়ামতের দিন ফুলসিরাতর ফুল হগুল লগে ওখানে মিলা এটা আগে আগে বুঝিলেন কিছু নবীজিয়ে ফরমাইন কিয়ামতের ময়দানত জাহান্নামী হলর লাগি ফুলসিরাতর ফুল ওলা হইব 30,000 বছরের রাস্তা হইব কয় হাজার বছরের বাপদাদা 14 গোষ্ঠীর হায়াত জমা করলে 30,000 বছর হইব নি 30,000 তাও দুনিয়ায় 30,000 না কিয়ামতের ময়দানের 30,000 দুনিয়ায় জমিনের 50,000 বছরে কিয়ামতের একদিন ক্যালকুলেটরে বাসই ধরতা না হিসাব 30,000 বছরের রাস্তা হইব ময়দানে মাহশর তনে হাসরের ময়দান তনে সুজা খাড়া থাকবো 10,000 বছরের রাস্তা সমান থাকবো 10,000 বছরের রাস্তা অন্তনে জান্নাত মুখে থাকবো আরবার খাড়া হইয়া 10,000 বছরের রাস্তা 30,000 বছরের রাস্তা হইব জাহান্নামী হলর লাগি অমাবস্যার রাত্রির চেয়ে অন্ধকার আইব নিজের আত চকুর সামনে রাখলে আত দেখতো না অত আন্দাই রে হে দন্নি চাড়িয়া আটের আত দৌড়া চাড়িয়া আটের কয় হনর ট্রেনিং বইতলরে বুঝাইতে গিলা এটা খুব সতর্ক কিন্তু চিন্তা করেন না জানো নবীজি ফরমাইছেন আমার উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত সঠিকভাবে যার জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালাইব এই 30,000 বছরে আল্লাহ বিভিন্ন সুরতে এক একজনে পার ঘুরাইব কেউ বুড়াকর উপরে হইয়া কেউ কুরবানির জন্তুর উপরে হইয়া বিজলির মতো 30,000 বছরের রাস্তা চকুর বলকর লগে পার হইয়া জান্নাতে গিয়ে পৌঁছে এর বাদে যদি টেকইতে এদিনও নবীজি কইরা আমি নবী ওদিন শাফাআতর লাগি রেডি আছি আর আস্তে হোক আছে দুঃখ লাগে যে ও নবী লিয়া টানাটানি আমরা দেশ হায় হায় আল্লামা জাকারিয়া জারানপুরিয়া ফরমাইন কবরের জগৎ যখন আল্লাহর বন্দারে দেখাই লইব নবী দুরূদ শরীফ বেশি পড়ার কারণে এই মানুষটা নবীরে সহজে চিনিয়া পরিচয় দিলাইব আর পরিচয় দিলাইলে এই মানুষটা জান্নাতি হিসাবে গণ্য হয়ে যাব সুবহানাল্লাহ ওই অনেক তর্ক আনছিলাম ইমাম কস্তলানির এক প্রশ্ন যে কবরের জবাব সাল জবাব কয়টা মাত্র কয়টা 3টা জবাব যদি 2টা হইলা কো 2টা আল্লাহ নবীর ধর্মের জবাব যদি দিলায় আর নবীর পরিচয় দিতে পারে না তে এই মানুষটার ব্যাপারে রায় কিতা হইব আর যদি নবীর পরিচয় দিলায় আর ফয়লা কো 2টার উত্তর দিতে পারে না তে এই মানুষটার ব্যাপারে রায় কিতা হইব কথাখান বুঝেন জানো নাইলে কালকে ফতনুজার বাজারও গিয়া খালি কুটলা কুটলি করবা আর কইবা মুল্লা কিতা হইয়া গেল আর ই মাইল লাগাইছো প্রশ্ন বুঝেন জানো ইমাম কস্তলানিয়া ফরমাইন এই জগতের মানুষ আল্লাহর পরিচয় আর ধর্মের পরিচয় একটা বন্দা দিলাইছে কবর কিন্তু নবীর পরিচয় গিয়া বেড়া লাগিয়েছে সাথে সাথে ঘোষণা হয়ে যাব বেঈমান কাযযাব মিথ্যাবাদী কিন্তু আল্লাহর বান্দার প্রথম 2টা প্রশ্নের জবাব দিতে পারছে না কিন্তু নবীর পরিচয় দিলাইছে এই মানুষটার ব্যাপারে ফয়সালা হয়ে যাবে এই মানুষটার জান্নাতি সুবহানাল্লাহ বুঝেন জানো কথা ও কথা কইয়া আরবার নিচে লেখছেন টিকা কইয়া যে মানুষটা সঠিকভাবে নবীর পরিচয় দিতে পারবে নিশ্চয় সেই মানুষটা আল্লাহ এবং ধর্মের পরিচয় দিতে পারবে সুবহানাল্লাহ না ওই এনজুরি হইতে সুবহানাল্লাহ তাইলে শেষ মাতুন না দেখি বেজাল যেটা লাগছে শেষ তো ভাই মাইজু জেলা আছে আল্লাহ তারে হুদাও খান্দাইছ না ভালো লাগলো আছে আমার বন্ধু হল কথাগান পরিষ্কার বুঝা গেছে প্রশ্ন কয়টা দরকার প্রশ্ন কয়টা 3টা জবাব দিছেন আপনি কয়টা 2টা নবীর পরিচয় দিতা পারছেন না আপনি জাহান্নামী আমি কিতা জাহান্নামী প্রশ্ন 3টা প্রথম 2টার উত্তর দিতে পারছি না নবীর পরিচয় সঠিকভাবে দিলাইছি আমি জান্নাতি সুবহানাল্লাহ তবে ইকান হইয়া হইরা
যে মানুষে নবীর পরিচয় দিতে পারবে অর্থাৎ দিলাইছে এই মানুষে আল্লাহরও পরিচয় দিতে পারবো, ধর্মর পরিচয় দিতে পারবে। কারণ একেবারে সূক্ষ্ম একটা পয়েন্ট, কারণ হইল যে মানুষে নবীরে ঠিক মতো মানি লাইছে, এ ধর্ম ঠিক মতো মানছে, আল্লাহরে ঠিক মতো মানছে। দূরে কইতা না সুবহানাল্লাহ। আল্লাহ না মানিয়া নবীরে মানা যায় তো মাত্তা নাই। আল্লাহ না মানিয়া নবীরে মানা যায়? আমরা বেড়া লাগে কোন জায়গা বলে আল্লাহ তো ইয়া ভাতারে দৌড়ে খালো। আপনি আল্লাহর ওলি ওগুলোর দরবারে যাইতা 100 বার যাইতা, 1 কোটি বার যাইতা, আমি যাই, আপনারও যাইতা, কিন্তু আপনার মনে রাখতে হইব যে আপনি গেছেন আল্লাহর ওলির দরবারও, কিন্তু যা চাইবা চাইবা আল্লাহর কাছে। কথা ঠিক না ঠিক? গেছি আমি শাহজালাল, গেছি আমি বড় পীর সাহেবের মাজারও, গেছি আমি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারও, গেছি ফুলতলি সাহেবের মাজারও, যাইতে পারিও না। এমন কি গেছি আমি মদিনা মুনাওয়ারাত, কিন্তু সাই মুখার গেছে। কেউ দলিল চায়, দলিল কুরআন শরীফ তো দিন জানো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোনো ভাই প্রশ্ন আনতে পারে, এইটা তো নবীর ব্যাপারে হওয়া হয়েছে, এটা আপনি অলি আল্লাহর দরবারও আনবা। আপনারে আল্লাহ কোটিপতি বানাইছে, নবীর দরবারে যাইতা পাররা, বছরে 3 বার যাইরা। আমি ফকির মানুষ, আমি নবীর দরবারে যাইতাম পারছি না বলি আমি আল্লাহ কি আর অন্য দরজা নাই? 100 বার আছে। সাহাবী হলে নবীরে দেখিয়া জীবন ধন্য হয়েছে। আমরা এমন হতভাগা, আমরা দেশ নবীও আইলা না, সাহাবিও আইলা না, কিন্তু এর বাদেও 1500 বছর বাদে ইসলাম আমরা পাইছি না পাইছি না? কোরআন পাইছি না পাইছি না? আল্লাহ নবীর পরিচয় পাইছি না পাইছি না? লেখার মাধ্যমে পাইছি বলে আমার তালইয়ে লইয়া আইছে, মাতকা আমার হৌরে লইয়া আইছে, আমার বাবা লইয়া আইছে। জি না, এমন কিছু মানুষ নিঃস্বার্থ ভাবে হাজার হাজার মাইল দূর তো নেই, নিজের জীবনের ঝুঁকি লইয়া এই জমিনে আইয়া ইসলামের পতাকারে উড্ডীন হইয়া গেছে। আপনি সারাটা বাংলাদেশের 64, 65, 68 যতটা জেলা আছে তুকাকা, প্রত্যেক জেলার দেখবা 2-4 জন 5 জন আল্লাহর মকবুল বন্ধা হল। আপনি কারে বন্ধ হইয়া উড়াইতা, একজন উড়াইতে পারবা, 10 জন তো পারা সম্ভব না। আপনি একজনকে বন্ধ হইয়া উড়াকা যে পতনুসার এক মাজার আছে, এক বন্ধা আমি চলতে পারে, আপনি আরো কান উড়াই লিবা, কিন্তু শাহজালালের মাজার উড়াইতা কিতা দি? শাহজালালের মাজারে যদি আপনি বন্ধ হইয়া উড়াইলেন, তাইলে আপনি আইস্তনি 800 বছর আগের ইতিহাস বার করুকা। আমার বাবা, আপনার বাবা, আমার দাদা, আপনার দাদা, আমার বংশ, আপনার বংশ, যত মানুষ আছেন ওই এলাকার যদি হিন্দু ভদ্রলোক ভাই বই নকল থাকেন, তারা জিজ্ঞাসা ই দেশে আইস্তনে শাহজালাল সাহেব হওয়ার আগ পর্যন্ত এই দেশের মানুষকে শাসন করছেন হিন্দু ভাই হলে। হিন্দু এগুলোর স্মৃতি এখন পর্যন্ত আমরা দেশের রাষ্ট্রীয়ভাবে দলিলে আদিল্লা আছেন না নাই? আপনি শুনলেও বা কইবা, আমি ভারতের জমিন আল্লাহ আমার বহু জায়গা ঘুরাই লইছে। ভারতের জমিনের স্মৃতি বা সারাটা পৃথিবীর মুসলমান ওগুলোর একটা স্বর্ণোজ্জ্বল ইতিহাস। আইজও ভারতের জমিনে সোনার সাক্ষী হইয়া মুসলমান ওগুলোর ইতিহাস সকল খাড়া আছে। জুড়ে হইতে সুবহানাল্লাহ। আজকে যে ভারতের সরকারে প্রতিদিন কোটি 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 টাকা যেন রুজি করে, আপনি শুনলে অবাক হইবা যে মুসলমান ওগুলোর স্মৃতি তো রুজি করে। তাজমহল কার স্মৃতি? মাত্তা নাই। তাজমহল মুসলমানের গৌরব। আপনি যদি আমার প্রশ্ন করেন যে এই তাজমহল অত দামি হইলে সারা পৃথিবীর আশ্চর্যতম একটা জিনিস হয়ে গেল, কিতায় তারে অত দামি বানাইলে বলে সোনার মনি মুক্তায় বহুতটা দেখাইতে পারবা। সপ্তাহের পিছনে আমি একটা কথাই হইম, এই শাহজালাল যদি, যে তাজমহল যদি সবচেয়ে বেশি দামি হইয়া থাকে, কসম আল্লাহর আমার নিজের চৌকি আমি দেখিয়া ইয়া হইয়ার, এই তাজমহল যদি সবচেয়ে বেশি দামি হইয়া থাকে, মুসলমানের পবিত্র কুরআন শরীফে দামি বানাইছে। জুড়ে হইতে সুবহানাল্লাহ। সোনার রূপায় নকশা করিয়া যতক্ষণ তাজমহলকে চমৎকার করতে পারছে না, তাজমহলের ভিতরে বাইরে আমি ঢুকছি, বালা করে দেখছি, সারাটা তাজমহলের সৌন্দর্যের বেশিরভাগ অংশ হইল কুরআন শরীফ। কুরআন শরীফ আঁকা। আপনি দিল্লির জমিনে দিল্লির একেবারে ওই যে পৃথিবীর উঁচা একটা মিনার আছে, কুতুব মিনার। বর্তমানে মক্কা টাওয়ার একটা হয়েছে ক্লক টাওয়ার, মক্কা শরীফ।
একটার বাদে সবচেয়ে উঁচা টাওয়ার একেবারে হোক প্যারিসের কিতা টাওয়ার যেন আইফেল টাওয়ার না কিতা একটা আছে গুরুত্ব নেওয়া আলোচিত টায়ার হইল দিল্লির কুতুব মিনার শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যে কুতুব মিনারের নিস্তনে একেবারে মিনারের আগা পর্যন্ত কসম আল্লাহ সারাটা কুরআন শরীফের নকশা কোটি কোটি টাকা ডেইলি ভারত সরকারে রুজি করে ও মুসলমান হলোর স্মৃতি তো এতে আমি হিন্দু ভদ্রলোক ভাই বই নকলরে কই যে আপনার দাবি জমিন আছে আপনার এই জমিনের মাঝে অতীতর বহুত ইতিহাস আছে আমরা স্বীকার করি কিন্তু এই জমিনের মাঝে ইসলামের পতাকারে উড্ডীন করার লাগি আল্লাহর কিছু মকবুল বান্দা হল একটা এলাকার মাঝে টার্গেট করি করি আইয়া এই জমিনের জালিম সরকার হলরে নেস্তেনাবুদ করিয়া এই জমিনে আল্লাহর ইসলামের পতাকার উড়ে যাবে আপনি জাক্কা হযরত শাহ বদর রহমাতুল্লাহ আলাইহির মাজারা চট্টগ্রাম পাথরের উপরে আর ইয়া সমুদ্র পথে আইয়া যখন পাহাড়ের উপরে উঠতে চাইছেন জিন্নাত হলে তাদের পাহাড়ে উঠতে দেয় না শেষ পর্যন্ত আওয়াজ দিছেন যে আমি আল্লাহর নাম লইয়া আইছি আমারে শুধুমাত্র একটা যায় নামাজের জায়গা তোমরা দিবা সারা পাহাড় তোমরা দখলে থাক বহুত কিছুর পরে যখন উঠিয়া আল্লাহর ওলি যায় নামাজে উঠিয়া আজান দিছেন আল্লাহর ওলির আজানের ধ্বনিতে সারাটা জিন্নাত বাহিনী পাহাড় ছাড়িয়া ফেলাইছে দেশ আবাদ হইছে আপনি বগুড়ার জমিনে হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি যার নামর লগে মাহি সওয়ার হইয়া শব্দটা লাগাই ভারতের উজান্ডি ফুলতলি সাহেব কিবলার আত্মীয়তা যে ফ্যামিলির মাঝে ভারতের উজান্ডি সাহেব সৈয়দ সাহেব অকুল নবীর বংশের মানুষ যারা এরার বাড়িতে আমি গুণাগার অসংখ্যবার গেছি তারার পূর্বপুরুষ সকল যারা এই জমিনের মাঝে ভারত আইসেন এরা মদিনা শরীফ তনে মাসর ফিটিত আর এই জমিনে ইসলামের প্রচার হয়েছে আশ্চর্য হইলাম ঘটনা হুনার বাদে বগুড়া যাওয়ার বাদে যখন মাইসার রহমতুল্লাহ আলাইহি শাহ সুলতান বলখির জিয়ারত করলাম তান সারা জীবনী ফুড়িয়া অবাক হইলাম যে সুবহানাল্লাহ কই বলখর ইরানোর বলখ এরিয়াতনে আল্লাহর ওলি মাসর বেটিত আর এই জমিন ইয়া কলিমার দাওয়াতরে পৌঁছাইয়া রাজা পরশুরাম তার নাম হইল রাজা পরশুরাম সিলেটের ইগুন নাম আছিল রাজা গড়গোবিন্দ ভারতের খাজা মঈনুদ্দিন চিশতির লোকে যজ্ঞে দুশ্মনে করছিল ইগুন নাম আছিল পিতৃরাজ মাতুই না আমি আজকে অলি আল্লাহর বিষয়ে মারতাম না নাইলে বিস্তারিত ভাই গেলাম মনে আমি যে কথা বুঝাইতে চাইছি যে এই জমিন তো ইলা আছিল না রে ভাই এই জমিন এক আন্দাজ জমিন আছিল এই আন্দাজ জমিনের মাঝে আইয়া আল্লাহর কিছু মকবুল বন্ধ হলে জীবনের ঝুঁকি লইয়া এই জমিনে ইসলামের কলিমারে উড়াইয়া দিছে সুবহানাল্লাহ আমার বন্ধু হল যখনই আমার মাঝে আইব এই জিনিসটা সত্যিকার অর্থে যখন আমি একজন মুমিন মুসলমান হিসাবে নিজরে পরিচয় দেই তখন আমার অতীত স্মৃতিরে আমি মনে করলে দেখি যে আইস্তনে 700-800 বছর পূর্বে এই জমিনে আমার বংশর যত পূর্বপুরুষ পূর্ব নারীও হল যারা আসিল বেটাই নক্কা বেটি নক্কা নিশ্চিত 100-100 100 আমার বংশর বেটাই নক্কা বেটি নক্কা এরা হিন্দু আসিল মাতকা এরা কিতা আসিল হিন্দু আসিল হয়তো আমার বংশর কোনো বেটার নাম জিতেন্দ্র কুমার দাস ওটাও আসিল খেলারানী বিশ্বাস বেলারানী দাস ওটাও আসিল কিন্তু আল্লাহর অসংখ্য শুকরিয়া যে এই জমিনের মাঝে জীবনের ঝুঁকি লই আপনারা জানেন যে শাহজালালের নামের পিছে দিয়ে একটা শব্দ আছে মুজাররাদ আপনারা কইনি হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামান মুজাররাদ খারে কয় আপনারা জানেন যে মানুষের জীবনে বিয়া করছিল না আবিয়াতি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাই ন শাহজালাল তুমি আমার নবীর একটা খাস সুন্নত বিয়া একটা বাদ দিছলাই কেন আল্লাহর ওলি যদি কোটি কোটি মানুষের সামনে উঠিয়া কইন আল্লাহ আমার মাঝে যে সামর্থ্য আছিল শারীরিক হোক আর দৈহিক হোক আর যত সম্পদ সামর্থ্য কোনো দিক তো আমি কম আসলাম না এর বাদেও নবীর সুন্নত বাদ দিছি আমার কোনো স্বার্থে নাই স্বার্থ হইল একটাই এই জমিনের মাঝে যদি আমি বিয়া করতে চাইতাম তো অসংখ্য নারীও হলে আমি পাইতাম কিন্তু আমি শাহজালালে চিন্তা করছি বিয়া করলে সংসারে সময় দেওয়া লাগবো বিবি বাচ্চারে সময় দেওয়া লাগবো ইবাদি যে সময়টা আমি ব্যয় করবো আমার হায়াতি জিন্দগির 50-70-80-100 বছরের জিন্দগির
এই সময়টা যখন ওবায়দি বে হয়ে যাইব ইবাইতনে বে করাচ্ছে যদি আমি এই সময়টারে ইসলামের স্বার্থে যদি বে করার যাই একজন মানুষকে যদি বুঝাই আমি ইসলামের পতাকার নিচে আনতে পারি তাইলে হয়তো কিয়ামতের ময়দানে আমার লাগি লাভ হইব। আর বারে এলাহি আমি নবীর সুন্নত বাদ দেওয়ার চেষ্টা করছি। এই জমিনের মানুষ যারা বুঝে না, পশু পূজা করে, যারা আগুন পূজা করে, মূর্তি পূজা করে, শিকাও পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, এমন সব মানুষ হলরে আমি জাহান্নাম তলে বাঁচাইবার লাগি আমার জীবনের দুঃখী নিয়ে আমি ইসলামের ছায়া তলে আশ্রয় দিয়ে জান্নাতি বানাইবা সুযোগ। আল্লাহর ওলির কথা গান অযুক্তি কইব না যুক্তি কইব, বুঝিয়া জবাব দক্ষা যুক্তি কইব নি বাসা বকন আর কখন মূল কথা যেখানে ভালাই গেছি মনে রাখুন জানি যে আল্লাহর বান্দা তিনটা প্রশ্নের দুইটার জবাব দিলাইবা আল্লাহকে ধর্ম কিতা এইন ফাঁস যেন দিলাইছেন নবীর পরিচয় এইন ফাঁস না দুই দিকে হইছি কথা যেইন আল্লাহর ধর্মর পরিচয় দিবা এইন ফেল নবীর পরিচয় না দেওয়ার কারণে তখন বুঝো আসেনি। তিন প্রশ্নের মাঝে প্রথম দুইটা আল্লাহকে ধর্ম কিতা পরিচয় দিছেন বা সঠিকভাবে উত্তর দিছেন এইন দিছেন উত্তর ঠিক, কিন্তু নবীর বেলায় গিয়া কইন আমি জানি না এন্ডে চিনি না এইন ফাঁস না ফেল মাতকা ফাঁস না ফেল ফেল। আর খোয়া হয়েছে যে ধর্ম কিতা বলে আমি জানি না, আল্লাহকে তাও জানি না, ওকে নবীরে দেখাইয়া জিকাইল বইনকে লেই নইলা আল্লাহর হাবিব আমার নবী সাথে সাথে কইন এইন ফাঁস সুবহানাল্লাহ এইন খুকাইন ফাঁস হইয়া কইরা যে মানুষে নবীর পরিচয় দিলাইব ই মানুষে নিশ্চিত আল্লাহর গুলামির লাগি তার জিন্দগিরে খাটাইছে গতিকেও নবীর পরিচয় দেওয়া সম্ভব হয়েছে। যে মানুষে নবীরে চিনছে ই মানুষে জীবনে নমাজ চাড়ছে না, যে মানুষের নবীরে চিনছে ই মানুষে কোনোদিন শিরিক করছে না, যে মানুষের নবীরে চিনছে ই মানুষে কোনোদিন আল্লাহর নাফরমানিত গেছে না, যে মানুষে নবীরে চিনছে ই মানুষে ধর্মরে ঠিক রাখছে, যে মানুষে নবীরে চিনছে ধর্মের উল্টা চলছে না, যে মানুষে নবীরে চিনছে সুদ ঘুষও বাচ্ছে না, যে মানুষে নবীরে চিনছে ই মানুষে কোনোদিন এতিমর হক মারিয়া খাইছে না, না খাইছে। নবীরে যে সঠিকভাবে চিনছে আল্লাহরেও সঠিকভাবে চিনছে। ও কারণে নবী চিনার লাগে যদি আমার সঠিক কোনো রাস্তা তাকিয়ে থাকে তে আজকুর আধুনিক ইসলামে আমার রাস্তা দিব না, যারার কারণে আমার বাপদাদা 14 গোষ্ঠী ধর্ম পাইছিলা ইসলাম পাইছিলা আর আজকে আমি তারার বংশ জন্ম নিয়া আমি মুসলমান হওয়ার সুযোগ হয়েছে, এরা যে সঠিক ইসলাম লইয়া আইসলা ও ইসলামটা সঠিক হইব না আধুনিক ইসলামটা সঠিক হইব বুঝিয়া জবাব দিতে হইব। কিন্তু আগে কইছে কোনটা আধুনিক ইসলাম সঠিক হইব? জি হয়, জি হয়। আমরা দেশের আধুনিক ইসলামের নতুন এক মোল্লা ঐদ্য বার হয়েছে, ইজ্ঞা ফতুয়া দিছে বড় বেজইটা ফতুয়া কইতে কইতে কইছে কাবা শরীফ বুঝিল ভাস্কর্য না মূর্তি দে রে ভূত বালা দিছ বুঝতে কয়েকদিন বাদে কয়ে বড় গিয়াল নেই মানুষে কিছু মারতো না না মাতিলে বালা খোদার কসম এই ধরনের মূল্যায়ন তো আধুনিকতা দেখাইয়া নবীর সুন্নাত দাড়ির মাঝে ইচ্ছা মতো ব্লেড কাঞ্চি লাগাইয়া হে তার ইচ্ছা মতো দাড়ি রাখে তার যদি কোনো হক্কানি আলিমে জিকায় বলে তোর দাড়ির মাঝে নবীর সুন্নাত কতটুকু আছে খোদার কসম জবাব দিবার সুযোগ নাই। আমি চ্যালেঞ্জ করলাম আজকের এই মাহফিল তো যে মুল্লা কাবা শরীফের মতো পবিত্র গড় যে গড় আল্লাহর গড় মাত্তা না তার ভাই ডরায় বুঝা যায় কাবা শরীফ কার গড় আরো জুড়ে কার গড় আল্লাহর গড়ের জিম্মাদারি মুল্লার তো না আল্লাহর তো। আজকে নতুন ইতিহাস নিয়ে আল্লাহর গড় ভাঙ্গার লাগে আব্রাহা ইসলাম ফারসইন তো ভাঙতা সে রক্ষা করছো আব্দুল মুত্তালিব রে জিকাইছিল আব্রাহা যে তুমি কিতাল লাগিয়ে আইছো তোমার মাইসে আমার 300টা উট বান্ধি আনছে ওগুন নিতাম লিখিতা তুমি শুনলাম কাবা গড়ের মুতল্লি তুমি কি তোমার ইগর বাজাইবার লাগি আমার কাছে অনুরোধ করাতে আইছো বলে না না ইগরের দায়িত্ব ইলাম খাদিম ইলাম আমি ইগরের মালিক আমি নাই ইগর যার হেনরে আমি তান গড় গোসাই হায় রে হায়
সিরতে মুস্তাফার মাঝে আল্লামা ইদ্রিস কান্দলবি আনন যে এই দিন আল্লাহ আমার নবীর ইজ্জতরে দেখাইছে সুবহানাল্লাহ না বাবা এই জুরে হোক সুবহানাল্লাহ আমার বন্ধু এখন হযরত আব্দুল মুত্তালিব যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব রে খাওয়াই গেল যে সত্যি কি তুমি কাবা ঘর বাঁচাইতে চাও নানি এর আগে আব্দুল মুত্তালিব খানায় কাবার কিনারাত গিয়া আল্লাহর ঘরের দরজার হজরে আসাদর মাঝখানে খাড়া হইয়া আল্লাহর ঘরের উদ্দেশ্য করিয়া আল্লাহরে ডাক দিয়া কইন আল্লাহ ই ঘর কেন হইল তোমার ঘর ও মাওলা ই ঘরের এক লগইল খাদিম হইলাম আমি আব্দুল মুত্তালিব আর আমি আব্দুল মুত্তালিব রে খাদিম বানাই লইছে আমার ইচ্ছা নাই তুমি আল্লাহর ইচ্ছা আমার ঘরের খাদিম বানাই লইছে মাবুদ গো তুমি মৌলার গেছে ভিক্ষা চাই আর নাফরমান আব্রাহা আইছে তোমার ঘর ভাঙতো গো আল্লাহ আমি আজকে আব্দুল মুত্তালিব যদি আমার সামর্থ্য থাকতো ক্ষমতা থাকতো আব্রাহার বাদশার লগে আমি যুদ্ধ করতাম জিহাদ করতাম আমার সেই পর্যন্ত ক্ষমতা সৈন্য সামন্ত নাই আল্লাহ আমি আব্দুল মুত্তালিব আমার উপরে তো নে তোমার ঘরের দায়িত্ব খান তুমি আল্লাহর হাত সমঝাইয়া দিলাইলাম তোমার কুদরত তনে তুমি আল্লাহ তোমার ঘর খান রে হেফাজত করিও মল রে বুঝি ভাল লাগে চকুর ফালি ফালাই ফালাই হযরতে আব্দুল মুত্তালিব খানায় কাবার কিনারা তুলে খান্দি খান্দি চকুর ফানি ফালাই ফালাইয়া আব্রাহার গেছে যাইন আব্রাহায় যখন জিকাই কিতাল লাগি 300টা উট তোমার মানুষের দরিয়া আনছে নিবার লাগি কাবাগর বাসাইতাই নাই কাবাগর আমার নাই কাবাগর যেন মালিক তান্ডে আমি কাবাগর সমঝাইয়া দিয়া ইচ্ছি আব্রাহায় মনে মনে চিন্তা করে যে মানুষটা বাধা দিবার কথা এই মানুষটা যখন আমার সামনে তনে হরি যায় তখন তো আর এই ঘর ভাঙতে আর কোনো আপত্তি নাই আমার বন্ধু অকল হযরতে আব্দুল মুত্তালিব রে উঠ দিয়া সসম্মানে বিদায় করই যায় আব্দুল মুত্তালিব নিজের উঠগুলা লইয়া খানায় কাবার কিনারাতে আল্লাহর কাছে খান্দেন এলাকার মানুষদের জমা করিয়া কইন আগামীকালকে সূর্য ওঠার সাথে সাথে আব্রাহার বাহিনী আইয়া কাবাগর ধ্বংস করি লাইব সূর্য ওঠার আগে আগে এরিয়া ছাড়িয়া জার্জির বাচ্চা বাল্লা লইয়া নিজের সয় সম্পদ বাচ্চা কাচ্চা লইয়া তোমরা হরিয়া নিরাপদ স্থানে যাইও কারণ যখন আল্লাহর ঘরের উপরে আক্রমণ করব নিশ্চিত আল্লাহর পক্ষ তনে গজব আইব এই গজবে নিশ্চিত আমরাও ধ্বংসর শিকার হইম এই কথা কইয়াম আব্দুল মুত্তালিব সাহেব মক্কার মানুষকে সতর্ক করিয়া নিজের পরিবারের মানুষ আপনজন লইয়া হযরতে আব্দুল মুত্তালিব সাহেব নবীজির মা হযরতে আমেনা সহ তান পরিবারের সমস্ত মানুষ লইয়া আব্রাহার বাহিনী অবাক লাগে রে বন্ধু আজ পর্যন্ত যদি হকানি কোনো আলিমর লগে বা পুরানা কোনো হাজি সাহেবের লগে যান না ওলা মানুষের লগে যায় আরফার ময়দান টনে ফিরার পথে মুজদালিফার আরফার আওয়ার আগ মুহূর্তে ওয়াদি আব্রাহা এই জায়গাখান এখন পর্যন্ত চিহ্ন দেওয়া আছে হযরতে আব্দুল মুত্তালিবে ফরমাইন আব্রাহার বাহিনী যে জায়গার মাঝে আস্তানা গাড়ছে ওই জায়গার একটু সামনে একটা পাহাড়ের উপরে উঁচার মাঝে উঠিয়া পাহাড়ের চূড়ার মাঝে উঠিয়া আব্দুল মুত্তালিব তান পরিবারের মানুষ লইয়া আব্রাহার বাহিনীরে বাড়া করে লক্ষ্য করেন সূর্যটা উঠে উঠে এমত অবস্থায় আব্রাহার বাহিনী যখন কাবা করে ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আব্দুল মুত্তালিব খান্দি খান্দি আল্লাহর কাছে চকুর পানি ফেলায় দোয়া আরম্ভ করেন পরওয়ারদিগার ই ঘর তো তোমার ঘর ই ঘরে হেফাজত করনে वाला একমাত্র তুমি আল্লাহ তুমি চাইলে এই ঘরে হেফাজত করতে পারো যখন আব্দুল মুত্তালিবর চকুর সামনে আব্রাহার বাহিনী হাতি বাহিনী লিয়া অগ্রসর লাগি একেবারে চেষ্টার শেষ সীমা করিয়া যায় আব্দুল মুত্তালিব সাহেব ওই সময় হঠাৎ করে তার মনের মাঝে কি একটা আবেগ আইলাম নিজের পরিবারের মানুষের মাঝে আমার নবীজির মা আমেনা এখনো নবীজি দুনিয়াতে এবার 55 দিন বাকি আমেনারে টান মারিয়া তোর মাঝে ধরইন আব্দুল মুত্তালিব আমেনারে চকুর সামনে আনিয়া আমেনারে সামনে রাখিয়া দয়া তুলিয়া খান্দইন আল্লাহ ও কাবার মালিক আব্রাহা তো আমার চকুর সামনে দিয়া তোমার ঘর ভাঙ্গা যায় ইতিপূর্বে আমি অনেক দিন স্বপ্নে দেখছি
আমার আমেনার পেটর ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা সম্পর্কে তুমি আল্লাহ আমারে অনেক স্বপ্ন দেখাইছো, এই বাচ্চা সম্পর্কে আমার মা আমেনারে অনেক স্বপ্ন দেখাইছো। মাবুদ গো, যে স্বপ্নগুলা তোনে প্রমাণ করে এই আমেনার পেটর বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নাই, এই বাচ্চা হইব আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মওলা, আব্রাহার বাইলে তোমার ঘর ভাঙ্গি লাইব, তোমার ঘর ধ্বংস করি লাইব। আমি আব্দুল্লাহর ছেলে আমেনার পেটর বাচ্চা, আমেনার পেটর বাচ্চা মুহাম্মদ রে উসিলা দরিয়া মুনিবর দুয়ার বিকারাত উঠাইলাম। সত্যি যদি আমেনার পেটর বাচ্চা, তুমি আল্লাহর মনোনীত ধর্ম রহমতুল্লিল আলামিন, তুমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদ ইয়াতা হইন, এই মুহাম্মদের ওসিলায় আল্লাহ তুমি এই জালিমর আত্মনে তোমার গোর খান্ডে হেফাজত করো। এইভাবে যখন খান্দন আরম্ভ করই, আব্দুল মুত্তালিবে ফরমাইন কয়েকটা সেকেন্ড গেল না, হঠাৎ করে দেখি পাহাড়ের দিক তনে মেঘর জাগার মতো কি একটা জিনিস যেন আইতে আসে। আইতে 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 আব্রাহার বাহিনীর উপরে ইয়া হাজির হইল। দূর তনে মেঘর জাগার মতো দেখা গেল। খান্দা তাওয়ার বাদে দেখুন ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইরান আবাবিল, ছোট্ট ছোট্ট একজাক পাখি, যারা দুই জঙ্গলের মাঝে, দুই ভাওয়ার মাঝে সরিষার বিচির মতো, কেউ কইছে সানার দানার মতো, সানা বুটোর মতো একটা পাতর মুখো আর দুইটা দুই ভাও। আব্রাহার বাহিনী আল্লাহর ঘর ভাঙ্গার লাগি রাজি হইছে, যাইতো রেডি হইছে যাইতো। ওই সময় আব্রাহার বাহিনী আল্লাহর পক্ষ তো আবাবিল নামক পাখি ইয়া হাজির। আব্দুল মুত্তালিব কইন আমি দৃশ্যটা দেখি, ছোট্ট ছোট্ট পাথর গুলা উপরে তো নেশাড়া হয়। কসম খোদার, এ জগতর মানুষ উঠে ঘাস খাইয়া, উঠে ঘাস খাইয়া যেভাবে ঘাস রে চূর্ণ বিচূর্ণ করে, আমি আব্দুল মুত্তালিব মুহাম্মদ রসিলা দরিয়া আল্লাহর গেছে খান্দার ফলে আমার চকুর সামনে হাতি বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট পাথর মারা শুরু হইল। হাতি বাহিনীর উপরে পাথর গুলা পড়ার সাথে সাথে হাতি বাহিনীর উপরে সোয়ার সহ, হাতি সহ জমিনের মাঝে জাররা জাররা হইয়া জমিনের মাঝে ধ্বংস হইতে শুরু হইল। ওই দিন আল্লাহ তার ঘর বাঁচাইছে, মাত্তা না, এদিন আল্লাহ তার ঘর বাঁচাইছে। এইখান থেকে প্রমাণ করে কিয়ামত পর্যন্ত ই গরে আল্লাহ মাতকা, ই গরে আল্লাহ বাঁচাইব। এর আগে যত মানুষে ই গরে ইজ্জতর সহিত দেখছে, ইজ্জতর সহিত মাথাইছে, ই গরর কারণে ইটা মানুষের ইজ্জত বাড়ছে। ই গরর লগে যত মানুষে বেইজ্জতির ব্যবহার করছে, খোদার কসম ইটা মানুষ ধ্বংস হয়েছে। বার খরক্কা যদি কোনো বন্ধুর গর শফিউ কাড়বি, আল্লামা শফিউ কাড়বি রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কারবালা কিতাব তার বার করি দেখো, ইয়াজিদ বাহিনী যেদিন মক্কার হেরেমর দূরতনে আইয়া পাথর মারিয়া কাবা গরের উপরে আগুন লাগাইছিল, অনেক উলামা ইকরাম হলো জিকাইছেন হাররার যুদ্ধের সময় কাবা গরের উপরে পাথর মারিয়া দূরতনে ফাতরের মাঝে কাপড় বান্ধিয়া আগুন লাগাইয়া দূরতনে ফাতর মারিয়া আগুন লাগাইছিল কাবা গরের দেওয়ালের মাঝে। গিলাফ জ্বলছে, আল্লাহর গরের অংশ জ্বলছে। লাভ হয়েছে গীতা ইয়াজিদ বাহিনীর। এমন এক কঠিন পরিস্থিতি তিতা শেষ পর্যন্ত যে গুনতে করছিল, এমন কঠিন পরিস্থিতি পড়লা, ইয়াজিদও বড় বেজ্জতি হইয়া মারা গেল। আর বিশেষ করি ইয়াজিদ বাহিনীর যেগুন বড় বড় লিডার আসলা, সীমার সাদ ইবনে উমর লাগাইয়া যতগু আসলা, সবটির লগে এমন কঠিন বেমার আল্লাহ দিলা, বিশেষ করি কুষ্ঠ রোগ। এর বাদে শেষ নাই, আল্লাহ এক বেটা তৈরি করলিলা ওই সময় ইমাম হুসাইনের পক্ষর মানুষ, তার নাম আছিল মুখতার সাখাফি। তার নামটা হইল মুখতার, মুখতার সাখাফি নামে আল্লাহর এক বন্দা খাড়াই গেল। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হত্যা কাহিনী তার সামনে খোয়া হইয়া সারা বিস্তারিত শুনে, ওদিন আল্লাহর নামে কসম গাইয়া উঠিয়া কইছিল, আল্লাহ
তুমি আমারে তৌফিক দিও আমার নবীর আওলাদ হলরে যে গুনতে বাদ ব্যবহার করছেন আর কাবা শরীফের মাঝে যে গুনতে আগুন লাগাইছেন ইতারে যেন আমি এমনভাবে হত্যা করতে পারি যে কিয়ামত পর্যন্ত ইতার ইতিহাস জমিনত থাকে কসম আল্লাহর। শফিউক আরবিয়া লেখেন যে এমন মায়ের মারছিল মুখতার সাকাফিয়ে কুত্তারে মানুষের গুস্ত খাবাইছে। এই জিদর বাহিনী সীমার টিমার যত ঘুরে জেলতে ঘুরে পাইছে তারে টুকরা টুকরা করিয়া কুত্তারে পর্যন্ত খাবাইছে। পরিণাম ভালো হয়েছে না খারাপ হয়েছে? মাতকুয়া খারাপ হয়েছে না নি? আরবার কাবা ঘরের লগে যারা ইজ্জতের ব্যবহার করছে এরারে আল্লাহ দুনিয়ায় মাতকুয়া দুনিয়ায় না বরং দুনিয়া আখেরাতে ইজ্জতি বানাই লিছে। মানন্যাতে বার করো পৃথিবী বিখ্যাত সিরতর কিতাব বিদায়া নেহায়া অথবা সিরতে ইবনে হিসাম, সিরতে ইবনে হিসামের মাঝেও আছে, সিরতুল মুস্তফার মাঝেও আছে, বিদায় নেহায়ার মাঝেও আছে। দুনিয়ার যত সিরতর কিতাব সবটি ঘটনা পাইবা যে নবীজি দুনিয়ায় তাওয়ার 1000 বছর আগে আল্লাহ রসুলের এক বেটায় মহব্বত করিয়া বিশেষ করে কাবা শরীফ রে আইয়া আল্লাহর বন্দায় সর্বপ্রথম গিলাফ লাগাইয়া দিছে। কাবাগরের গিলাফ লাগানি এখান নবী দুনিয়ায় তাওয়ার 1000 বছর আগে শুরু হয়েছে। অনেক লম্বা ঘটনা, আমি বাদি গেলে লম্বা হয়ে যাব কথা, আমার মূল কথা আমি যাইতাম আর মাত বুঝছো নি চাব। কিয়ামত পর্যন্ত এই মানুষটারে আল্লাহ দুনিয়ায় মুমিন হলর ভিতরে জায়গা দিলাই কিতাল লাগি বলে আল্লাহর গরে ইজ্জত দিছে। মাত্র আল্লাহর গরে আজকে ডিজিটাল মুল্লা বার হয়েছে, মুখের মাঝে দাড়ি রাখছে না ফ্যাশন রাখছে। বেয়াদব এটা জানোয়ার, কুকুরের গোশ খাইয়া ইঙ্গু মুল্লা নিগু জানোয়ারের বাচ্চা কাবা গরে পবিত্র গর যে গরের এক একটা পাথর হইল জান্নাতি পাথর। বার করো আল্লাহর গর কিলা হইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইন বানাও আমার গর, চিন্তা করিও না, যত পাথর লাগবে আমি আল্লাহ জিব্রাইল রে দিয়া জান্নাত তো নে ফুসাইয়া। কাবা গরের ইতিহাস বার করো কা যে পাথরের নাম হজরে আসওয়াদ। কি তারে ভাই ডরাই রে নি কিছু তে কুটকুটি করছ না খালি সাকি কেসা খাই না সাবেস্তে নিও না একটু দা মাথার দে। বড় দুঃখ লাগে আমরা কোন বাই দি যাই আর বড় কষ্ট হয়। অনেক গরম হাঁচি খাল লগে বলে দোয়া করে কাজে আল্লাহ ইমানের সাথে জমিন তো নেই নগ্গি দুনিয়ায় তো কুত্তার লাগান বাঁচিয়া কিতা করতাম যদি ঠিক মতো বাঁচতে না পারি আতই না কেন বাঁচলে বাঘর বাচ্চা লাগান ইমানের সহিত বাঁচকা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর সামনে 11 জন মুসলমান সাহাবীর হত্যা করা হইল। জিকাই লইল তুমি কিতা করতে বাঁচতে যাও না এর আল্লাহ মরতে চাও। অনেক লম্বা কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের হাফিজ আসলা, সুবহানাল্লাহ, কুরআন শরীফের কারি আসলা। নবীজির গেস্ত নাইয়া কাফির হলে মুসলমানের বন্ডা মুসলমানই লেবাস লাগাইয়া কইছিল যে আমরা কুরআন শিক্ষার লাগে কয়েকজন মানুষ দেখে এর গেস্ত আমরা কুরআন শিখি। 12 জন সাহাবী নবী ইসলামের মাঝে 1 নম্বরে দিছলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তারা প্ল্যান করিয়া আইছিল যে এরা যাইতে সময় এরারে মারিলেন। কেন মারিলেন মিটারও কারণ লম্বা। মুসলমান হল উপরে প্রতিশোধ নিবার লাগি তারা এই প্ল্যান করছে। 10 জন মারিল, 2 জন উঠি গেল পাহাড়ের উপরের মাঝে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আরবার তারা চক্রান্ত করলো, কইল রে বা তুমি নাই লামি যাও, এরা বুঝছে না তোমার আল্লাহ খারাপ ব্যবহার করছে, আমরা তোমার দান্ডে ইজ্জতে আমরা মহল পর্যন্ত নেই। লামলাতে আরবার অতর্কিত হামলা করিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীরে হত্যা করিল। রইলা তাই নেখলা তানরে বন্দি করিয়া লইয়া যাওয়া হয়ে গেল জালিম বাদশার সামনে। তানরে সামনে রাখিয়া খুবাইবরে সামনে রাখিয়া কইল যে তোমার সঙ্গী ওগুলোরে হত্যা করছি, মনে করছে আমরা মুসলমান হয়ে গেছি, আসলে তা নাই। আমরা একটা চক্রান্ত করছি যে তোমরা প্রতিশোধ নিবার লাগি। ও খুবাইব তুমি রেডি থাকো, তোমারে দিয়ে আমরা জীবনের বহুত স্বপ্ন পূরণ হইবে। কিতা স্বপ্ন? তোমারে আমরা হত্যা করবো ঠিক আছে, তবে তোমারে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দিয়া হত্যা কর। হত্যা খালি করতাম না, ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দিয়া হত্যা কর।
মুসলমান অনুষ্ঠান করতে গিয়া ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আমরা ঘরে ঘরে হয়নি এখন না মাত্তায় না ইউজে পড়েছিল হিগে বিয়া করছে 22 খান গাড়ি দিয়ে আমার যদি 50 খান না হতে কিতার লাগি বিয়া করতাম লাগাও 50 খান না 500 খান লাগাও হিবে বিয়া করছে 10 লাখ টাকা দিয়ে আমার যদি মহারানা 50 লাখ না হইলতে মানুষে কিতা কইবা দিছ কয় টাকা রে হকরার গরুর হকরা দিছ কয় টাকা না বেজার ওইটা আমরা উজাতর কারবার করছি হিগে ফাঁকি দিয়া করছে আমি কিতা দিয়া করতাম বলে আমি ডাইরেক্ট বুফিয়াত নিয়ে খাবাইলাম যার যে একটা জানে কয়েকটা খাইবা কি নাম করায় নানি হিগুর হুয়ার গায়ে হলুদ করছে আমি গায়ে হলুদ যে চালান করতাম নি ডাকাতনে পার্টি করিয়া খর কয়দিন করবা চাচা কয়দিন করবা মনে রাখিও ইসলাম তো সোজা আইছে না ইসলামী জমিনে বহুত কষ্টে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামরে জেসার লাখান বাজারে বেচার যাইও না স্বার্থপর মূল্যায়ন তো লাখান জাগাত বিক্রি হইয়া নিজের ইমান ইসলামরে বেচিও না খোদার কসম এই ধরনের মূল্যায়ন তো রেখে কিয়ামতের ময়দান আল্লাহ আটকাইব এই জমিনে ইসলাম তো সোজা আইছে না দেখতে খান মোল্লার মুখে দি বার হইল কি লাগি কথা উঠিয়া কয় কাবা শরীফ এক ভাস্কর্য যার সন্তান ছাড়া ইগু আর কিচ্ছু হইতে পারে ইগুর খবর লাইয়া দেখো ইগুর জন্ম ঠিক নাই বেয়াদব নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দুঃখ ইসলামের শত্রুরা এই জমিনের মাঝে আমি গত কয়েকদিন আগেও কইছি যে এই জমিনের মাঝে বড় কঠিন এক পরিস্থিতি ইসলাম নিয়া যে গুনতে মাতামাতি করেন খোদার কসম ঘুরে জিকাও যদি ইসলাম শব্দটারে মাদ্দা কিতা এগুর মূল ব্যক্তি কিতা ওখান তো দেখাইয়া দে তার বাপর করে হইতে পারত না আলিম উলামার লিয়া তর্ক আর ইসলাম লিয়া তর্ক যে গুনতে গিয়া হইছেন কিতা কয় টেলিভিশনের কিতা শু টক শু মানে টেঙ্গা শু না কিতা টক শুর মাঝে লেমটা বেটি আর লেমটা বেটা দেন বইয়া মেসা বকলর লগে তর্ক করে পয়লা আমার লাগালে বেয়াদব মূল্য হইলে জিকাইল নে বেটি তুই মুসলমান নিগো পয়লা তোরে জিকাইবার দরকার তুই যদি মুসলমান হইয়া থাকতে মুসলমানের ফুড়ি ওলা বইছত যে তোর মাঝে ইসলাম কতটুকু আছে এর বাদে তো তুই ইসলাম লিয়া মারতে যে মুরগি চুরা এন্ডা চুরা শাহরিয়ার কবিরে মাতে ইগুর মুখ খোদার কসম নবীর সুন্নত নাই আমি আশা কইছি না মিছা কইছি হে মুসলমান না হিন্দু দেখ চিনবার কুদরত নাই হে ইসলাম লিয়ে কিতা মাত্র কত কষ্ট লাগে বিষয়টা অথচ এই জমিন ইসলাম অত সোজা আইছে তো মাত্তা না ভাই আমি চা খাইতাম না ইসলাম খুব সোজা আইছে তো ইসলাম অত সোজা আইছে হযরতে খুবাইব রে উনাই লইল তোমারে হত্যা করমু তবে ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান করিয়া তোমারে হত্যা করমু লক্ষ্য করুন জান বিষয় বলে ব্যতিক্রম কিতা বলে তোমারে আমরা হত্যা করমু আইস্তনে 3 মাস পরে এর আগে তোমারে জেলখানাত রাখমু আন্না খাবাইয়া হ্যাঁ ভাই একবার তা মনে করো ইসলাম কত কষ্ট এই জমিন আইছে আন্না খাবাইয়া তোমারে আমরা উপাস রাখমু জেলখানাত যেদিন হত্যা করমি এদিন তোমার লাগে ফাঁসির চুলি বা কষ্ট বানাইনি আর সারা দেশের আমরা অগ্নি পূজক হলরে খবর দিয়া তীর তরোয়াল লইয়া তোমার সামনে আইবা আর ওই সময় তার জির ইচ্ছা মতো তীর বর্ষা দিয়া তোমার হত্যা করবা ঠিক মতো নির্ধারিত তারিখ যেদিন রেডি হয়ে গেছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ফাঁসির মাঝে লকটাই লই যেত ফাঁসির মঞ্চ উঠাই লই গেছে ওই সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রে কাফির অকলর মাঝখানে একজনে উঠিয়া কয় ও খুবাইব দুইটা কথা তোমারে এক কথা হইল তোমার জীবনের কোনো আফসোস থাকলে তুমি আমরা কইবা আমরা তোমার শেষ সময় তোমার আফসোস পূরণ করার চেষ্টা করব 2 নম্বর কথা হইল তোমারে আমরা এক সুযোগ দিব যদি বাঁচতে চাও তাইলে তুমি ওই সুযোগে বাঁচি দিতে পারো মাতন বুঝা জাননি চাও যুবক ভাইয়ান
মনের মাঝে কথাটারে একটু তা নাড়া দেও ইমান যদি ভিতরে থাকে দুইটা কথা এক কথা হইলে তোমার সুযোগ দিব যদি তুমি বাঁচতে চাও তাইলে এই সুযোগে বাঁচি দিবা আর দুই নম্বর কথা হইলে তোমার জীবনের অন্তিম কোনো ইচ্ছা থাকলে কইবা পূরণ করি লেখিতা এক নম্বর কথা হইল তোমারে আমরা নিঃশর্ত ভাবে বিনা শর্তে তোমারে মুক্তি দিলাইমু যদি তুমি ও ফাঁসির মঞ্চ খাড়াইয়া কইতে পারো যে আমার জায়গাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাঁসি দিলে আমি খুবই খুশি হয়ে যাই আর আস্তে কথা না খোদান বুঝা গেছেন যদি আমি খুবাইবর জায়গাত মোহাম্মদ রে আনিয়া ফাঁসি দিলাও তে আমি খুবই খুশি হয়ে যাইব এ খুবাইব ও কথা কান খালি মুখ দিয়ে কইবা আমরা ওয়াদা দিলাম তোমারে আমরা মুক্ত করিয়ে দিলাম ও যে মোল্লা 1.5 টাকার মোল্লা এই ধরনের মূল্য হইলে জায়গাত বিকি গেল না এই জনগণ হাত তুলিয়া কই ঠিক দিলা ঠিক না এই ধরনের মোল্লা বিকলা নে কসম গাইয়া কইল আল্লাহর কসম আমার জান যাইব বরং আমি খুবাইবে জানাইলাম একবার না আমার যদি 100 বার যদি ফাঁসির কাষ্ঠত খাড়া করা হয় এর বাদেও যদি আমার নবীর ব্যাপারে কোনো কথা কইছো হত্যা করা তো দূরের কথা ফাঁসি দেওয়া তো দূরের কথা চুরি চুলকি মারা তো দূরের কথা আমি খুবাইবর চকুর সামনে ফুল দিয়ে আমার নবীর ইটা মারার কথা আমি তাও সহ্য করতাম না সুবহানাল্লাহ ইমান কারে রে খুবাব সত্যিকার অর্থে এই মুহূর্তে তোমার কাছে শেষ চান্স তুমি যদি চাও তাইলে তোমারে আমরা পূর্ণ করিয়া দিতে পারি আমরা চাই যে তোমার জীবন শেষ সময় তুমি কিচ্ছু চাইবা তোমার অন্তিম কোনো ইচ্ছা আছে নি ইচ্ছা থাকলে পূরণ করার চেষ্টা করব অসংখ্য কাফির হল হাসি তামাশা করতে আছে হাজার হাজার কাফির মুশরিক হল তীর তরোয়াল লইয়া খাড়া চতুর্দিকে ওই সময় আল্লাহ নবীজির সাহাবী ডাক দিয়া কইন রে কাফির হল সত্যি কি তোমরা আমারে সুযোগ দিবা কওনি বলে সুযোগ দিমু বলে যদি সুযোগ দিয়া থাকো আমি তোমরার কাছে বেশি কিচ্ছু চাইতাম না আমার এই ফাঁসির মঞ্চর কিনারাত আমার জীবনের শেষ স্বপ্ন হইল আমি আমার মৌতর আগে আমার আল্লাহর কুদরতি পাও 2টা সেজদা দিতাম চাই আমারে তোমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে এই সুযোগটারে আমি কাজে লাগাইমু আমরা ও কাবা বাদি নামাজ পড়ি ও কাবা বাদি আমরা কাফির আখলার ওয়াদা অনুযায়ী সত্যি তারা আল্লাহর হাবিবর সাহাবীরে কইল যে তোমারে আমরা সেই সুযোগ দিলাইলাম ফাঁসির মঞ্চের কিনারাত খাড়াইয়া দয়াল নবীজির প্রিয় সাহাবী খুবাইব মাত্র ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়ই নামাজের সালাম ফিরাইয়া হাত আর মুনাজাতের মাঝে উঠাইয়া খান্দই মাবুদ গো নবীজির দরবারে খুবাইবর সালাম পৌঁছাই দেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী সাহাবা একরাম আজমাইন ডেলিয়া নবীজি কথা হইতে আসেন হঠাৎ করে নবীজি হাত দিয়ে ইশারা দেন আরে আমার সাহাবী হল থামো আওয়াজ বন্ধ করো মুহূর্তের মাঝে নবীজি উঠে কইল ওয়া আলাইকুমুস সালাম সাহাবী হল বাগ হই যায় নবী গো খার সালামের জবাব দিলা গো নবী আল্লাহর রাসূলে ফরমাইন একটু থামো ওই সময় হযরত হুজুর পাক সাল্লাল্লাহু ফরমাইন আমিন আরো কিছু সময় পরে নবীজি ফরমাইন আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কইন রে আমার সাহাবী হল আমার প্রিয় সাহাবী হযরতে খুবাইব তান সঙ্গী সাথী 11 জন সাহাবী কুরআনের বাগানের ফুল জান্নাতি মানুষ সকল এই পর্যন্ত শহীদ হয়ে গেছেন আমার সাহাবী খুবাইব একমাত্র জিন্দা আসলা এই মুহূর্তে হাজার হাজার কাফির হলর চকুর সামনে ফাঁসির মঞ্চ খাড়া হয়ে গেছেন রে আমার সাহাবী হল 2 রাকাত নামাজ পড়িয়া
আমার খুবাইবে আমি নবীজিরে শেষ সালাম দিছেন আমি নবীজি আমার খুবাইবর সালামর জবাব দিলাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু সময় পরে আপনি নবীজি আমিন আমিন কইলা নবীজি আমরা বুঝলাম না আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবী হল খুবাইবে সালাম ফিরাইয়া দুইটা দোয়া আল্লাহর কাছে করছেন এর মাঝে একটা দোয়া হইল আল্লাহ মাবুদ গো আমার খবর খান আমার নবী কামলিওয়ালার খিদমত পৌঁছাই দেও আল্লাহ আমার খবর খান নবীজিরে হুনাইয়া আমার নবীর উসিলা তুমি আল্লাহ আমার একটা বিষয়ে হেফাজত করার ফয়সালা দেও কিতা ফয়সালা হযরতে খুবাইবের ব্যাপারে নবীজি ফরমাইন হযরতে খুবাইব দুয়ার মাঝে হাত তুলিয়া কইল আল্লাহ আমার খুবাইব হযরতে খুবাইব ফরমায় আল্লাহ কাফির হলে আমারে নিয়ে মাতামাতি আলোচনা করছে কাফির হলে আমি খুবাইবে উনাইয়া মাতিছে তারা আমারে ফাঁসির মঞ্চের মাঝে ফাঁসি দিয়া তীর তরোয়াল দিয়া সুলভি দিয়া হত্যা করিয়া ফাঁসির মঞ্চের মাঝে আমারে রাখবো অন্তত পক্ষে 40 দিন সূর্যের কঠিন রৌদ্রের মাঝে আমি শুকাইমু যখন আমি খুবাইবে শরীর শুকাইয়া শুটকির মতো হয়ে যাইব 40 দিন পরে আমি খুবাইবে হামাইয়া আমার মাথাটারে আলাদা করিয়া এই মাথার মগজরে বার করিয়া আমি খুবাইবর মাথার মগজরে খুলি দিয়া কাফির হলে মদ পাল করবো আল্লাহ আল্লাহ গো আমার নবীজির খিদমত আমার খবর খান পৌঁছাইয়া নবীর উসিলা আমার দোয়া খান কবুল করো আমি খুবাইব সারা জীবন যে মাথা দিয়া যে খোবালটা দিয়া তুমি মাবুদের কুদরতি পাও সিজদা করছি আল্লাহ আমার এই মাথা খান রে কোনো কাফিরের হাতর হাওলা করিও না তোমার কুদরতি দায়ন তো তুমি আল্লাহ আমার মাথা খানোর হেফাজত করিও আরে আমার সাহাবী হল আমার খুবাইবে যখন এই দোয়া খান আল্লাহর কাছে করছেন আমি নবীজির বড় ভালো লাগছে আমি নবীজি এই মদিনা মুনাওয়ারা চলে আমার খুবাইবর দোয়া লাগি আমি আল্লাহর কাছে আমিন হইয়া শরীক হইছি আল্লাহ রাসূল ইসলাম মুনাজাত শেষ করিয়া ইন্না লিল্লাহি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবী হলে ইন্না লিল্লাহি পড়েন আল্লাহর হাবিবের চক্ষু পানি গড়াইয়া পড়ে সাহাবী হলে চক্ষুর পানি গড়াইয়া পড়ে আল্লাহর হাবিবে ফরমায় এই মুহূর্তে আমার খুবাইব রে আল্লাহর জান্নাতি ফেরেশতা হলাইয়া হেফাজত করি লাইছো হযরত খুবাইব শহীদ হয়ে গেল নবীজি ও বৈঠক বইয়া আল্লাহ রাসূল উঠিয়া কইলা কাফির হলর সিদ্ধান্ত হইল যে খুবাইব রে এই জায়গার মাঝে 40 দিন তারা পাহারা দিব কতদিন 40 দিন তারা দিবারাত্রি পাহারা দিব আর পাহারা দিয়া 40 দিন বাদে তানরে ফাঁসির মঞ্চ তনে লামাইয়া তান দেহ তনে মাতারে আলাদা করিয়া তান মগজর কুলি মগজ যে জায়গা থাকে ও হট্ট করে বার করিয়া ওখান দিয়া তারা মদ পান করিয়া তারা মুসলমানের উপরে তনে প্রতিশোধ নিবে নাউজুবিল্লাহ হুজুরে ডাক দিয়া কইলে আমার সাহাবী হল কেউ আসনি আমি নবী সাইয়ার আমার খুবাইবর লাশটারে কাফির হলর চকুর সামনে তনে গিয়া লইয়াই ভাই আমি নবী দোয়া করব আমি বিশ্বাস রাখি আল্লাহ সাহায্য করবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়াইয়া কইন ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি হুকুম দেই আমি আলী খামল লাগি রাজি হই গেলাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ নবীজির যদি হুকুম থাকে আল্লাহর হাবিবে যদি দয়া করেন তাইলে আমার ভাই আলীর লগে আমিও এই খাজর লগে তান্ডে সাহায্য করমু দুই সাহাবী রেডি হয়ে গেলা কয়েকশো মাইল দূর তো নে জ্ঞান নবীজির সাহাবী হযরতে খুবাইব রে লইয়া আইতা ইবাদি যাইতাম না অনেক লম্বা না কথা ফুরাইতাম বিরক্ত হইতা নাই তো ফুরাইলে একটা বিষয় পরিষ্কার হইব আল্লাহর বতর প্রতীক যে এরার হেফাজত করেন খে আর আস্তে করেন খে মনে মনে মাফ লইলেন যান
যেন যেটা করবা জানিয়া রাখুন জানা টান লাগি ই মানুষ সাক্ষী নাই ই জমিন সাক্ষী থাক যেন জেহাল করবা ই জমিন সাক্ষী রইব ও আত পাও সাক্ষী রইব গরিবের মাল খারিয়া প্যাকেট হারাইরা হলে গু গাড়তে হইলে টেকা 30,000 বিল্ডিং এর বিল পাস করাইতে হইলে লাগাও 1.5 লাখ হতা করতে হইলে লাগাও 3 লাখ ফাইলে গু ডায়ার তনে 12 হইলে লাগে 10,000 খাও চাচা খাও ইচ্ছা মতো খাও জব দেওয়া লাগতো না মেসাব সাক্ষী লাগতো না কসম আল্লাহর সূরা ইয়াসিন আল্লাহ আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বন্দারে তোমার এমন একদিন আইব মুখের মাঝে তালা ঝুলাইল আতে কথা হইব ফাওয়া সাক্ষী দিব খরচ কিতা এটা বুঝিয়া চলার দরকার ইচ্ছা মতো চললেও যেন নগদ যা পাও হাত পেতে না বাকির কথা শূন্যতা কয়দিন চাচা কয়দিন আজরাইল জগুর সামনে আইয়া আনলে বহুত বেটাইন তোর সব রাস্তা বাদ দি পানি পড়া শুরু হয়ে যায় মাতই না দেখি আগরটা খররটা কোনোটাও ঠিক থাকে না আজরাইলের বিকট চেহারা দেখার বাদে জালালউদ্দিন সুইতিয়া কইন যে পিঞ্জিরার ভিতরে উড়ন্ত পাখিরে ঢুকাইলে জেলা চটপট আরম্ভ করে এই জানোর শরীরের ভিতরে জানেওলা লুকাইবার জায়গা পাই না বুড়ি আঙ্গুলের ভাওয়ার গুড়ি তো নে কপাল পর্যন্ত খালি তো উড়িতে তখন খানো লুকাইবার জায়গা নাই আর আজরাইল ওই জেসা মেসা চোখ লুইয়ে এদিন আইন না এদিন কুর সুরত বড় বেজুইতা সুরত থাকে দেখিয়াও 3 জন 5 খানো যাই গেছে মাতই না সামান্য এক বইসালর টেলা আইলে আল্লাহ নবী মুখে দি বার হইতে চায় না তো বার হয় যে গে জীবনে নামাজ পড়ে না হবে আল্লাহ তাকিন না কিতা ওলাতে হাতে হ্যাঁ আর যদি আদার আইতে আমলো আইসন 3-4 বছর আগে হইছিল 3 তালা 4 তালা 3 তালার উপরে তাকিয়ে ও আল্লাহ টেলার লগে সারা বাসার মানুষ দৌড়ি দৌড়ি আর বুড়া বেটি কয়া বেটি উঠলি আদান দে বেটিয়ে বুঝিল আদান দিতে ওই সামান্য টেলা বেটা বাদ দিয়া বেটি মুখে আদান গেছে কিন্তু খিতা বুঝো কয়বারও যাওয়া লাগতো না তো না লাগতো না কিয়র খেয়া কইছো বেটা না তাকি যাও দুনিয়া বান্ধি আইছো তো কয়বারও যাও ডায়ার বার করতে কত আর হামাইতে কত দিসরা হাগুন তোর খবরই কোন গাটো কত মানুষরে মারিয়া খাইছো হক মারিয়া খাইছো মানুষের হক মারছো মুখ দিয়াও মানুষের হক নষ্ট করছো ওটারও হিসাব মাতই না খালে দেওয়া লাগতো না খাইলকে খান দিছি সুবানি গাটরে কুত্তার অবস্থা দেখে আমি গত রাতে কুলাউড়ার মাহফিল হয়েছে কুত্তা রেখে গিয়ে মন বেজুইতলাখান মারছে কোমর ফালাইয়া দয়াখান ট্যাং ফালাই দিছে চিন্তা করলাম যে মানুষ আজ মানুষ রয়েছে না ফসুর চেয়ে নিকৃষ্ট লগই আমার মনে হয়ে গেছে আমার প্রিয় মসজিদুল তলি যাওয়ার কথা আল্লাহর লিয়া শীতর দিন মেঘর মাঝে কুত্তার বাচ্চাইন ভাইয়া গুনতারে বাচ্চাইন খাফিয়া মরিজি দেওয়ার মতো অবস্থায় বাচ্চাইন গুনতরে নিজের হাতে উড়ার মাঝে টুকরির মাঝে লইয়া আগুনিত গরম করিয়া গরুর মাঝে রাখিয়া গুনতার জীবন বাঁচাইছে এরা আসিল মানুষ আর আমরা ওলা ও মানুষ হয়েছি কুত্তাটায় কিতা এমন দুষ করছি এমন ভাবে মারলো খমর ফালাইলো এটা টেঙ্গ ফালাই এটা কুকুর ছাড়া তো কুকুরের লগেই ব্যবহার করতে বাফর বেটা আর বেটার উপরে লাত তুলিয়া দেখ তার বংশর কোনোগু থাকলে অজ্ঞে তোর কল্লা তো দিব এগু কুকুর গতিকে এগুর প্রতিবাদী কেউ নাই আমি তো মানুষ আমার কাছে তো মানুষ না আল্লাহ সৃষ্টির যত জীব জানোয়ার আছে প্রত্যেকটা জীব জানোয়ারই আমার কাছে ভালো লাগা আশা করতো আমি যদি মানুষ হইয়া থাকি আমার কাছে তো ফসিয়ে খারাপ খান আশা করে না দুঃখ লাগে আজকে আমরা কোন দিকে যাইতাম কয় বড় যাইতাই না তো কয় বড় এমন বেজুইতা ফিরিস্তা দুইজন আইবা এগুন তোর চৌকু নাই দেখার বাদে ঠান্ডা হয়ে যাবে একলোকে
ইগুন তোর চেহারা ওলা বেজুইতা মানে দেখার লগে লগেও যে শেষ ডাক্তার এর মাঝে গোদা তো কইবা পাল্লা যদি সুজা জবাব পাইলাইতে তো বাঁচি গেছিল আর যদি সুজা লাইয়া তেড়া খালে তো কইবা চাচালো এটাই দুনিয়ার গোদা নাই রে ইগুন নাম হইল গুরুজ মাতই না কেনে নাম কিতা গুরুজ দুজখর লুয়ার গোদা ইগুদি দেবলে উল্টাই বা আসমানে জমিলে শিখ দিবা কোনো লাভ হইতো না কারণ কিতা বলে ইগুনতে হুনই না দয়গুর খানো তালা মারা খানো যদি ঠিপা লাগাইল তাকাতে মরি গেলে উনবানি ওতে একটু মনে রাখুন জানো যে আমার একদিন মরা লাগবো না লাগতো না বুঝুন জানো আজকে আমরা দেশে বিভিন্ন জিনিস লিয়া ফেতনা ফাসাদ করি নেতা মানুষে ওটা মানুষের মনে রাখা উচিত যে ইটা জিনিস লিয়া ফেতনা ফাসাদ করিয়া নিজের মাঝে ভুল বুঝা বুঝিয়ার বিশেষ করে ইমানের রূপে ধাক্কা দিন না জানো নহৌ যে মাঝখানে এক কথা কইয়া তুইয়া ইসলাম ওখান দিয়ে একটু আগুইয়া দিই ও পয়েন্ট মনে রাখুন জানো আমরা দেশে মিলাদ শরীফ লিয়া অনেক সময় ভুল বুঝা বুঝি আছে না নাই একটু মাতুকা আছে না না দেখুন জানো মিলাদ শরীফের মাঝে কয়েক জাতর কোয়ালিটি ধরেছে আপনারা এলাকার জানি না মাশাআল্লাহ হয়তো কোনো কোয়ালিটি নাই আমরা প্রায় জায়গা যাই খবর লই যে মিলাদ শরীফের মাঝে কোয়ালিটি মিলাদুন নবীর মাঝে কোয়ালিটি এর মাঝে আপনি কোনটারে সঠিক ধরতা ইকান লিয়ে বড় ফেতনাত পড়ছে আমি আপনারা কাছে অনুরোধ বিচার আপনারা করবা মিলাদুন নবী করি মিলাদ শরীফ পড়ি কুরআন শরীফ পড়ি দুনিয়ার যে কোনো নেক আমল করি আমি যে গুলাম ইবাদতি করমু বা যে আমল করমু ইটা ওইতইব আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দয়া করে বুঝিয়া কথা ঠিক না ঠিক না না আমার হুকুম আমার তরিকা মতো কোনো বাবার হুকুম বাবার তরিকা মতো মিলাদ শরীফের মাঝে যদি সত্যিকার অর্থে নবীর সুন্নাহ অনুযায়ী ওই সাহাবী আল্লাহর সুন্নাহ অনুযায়ী ওই কোনো আপত্তি নাই বলে নবীর সুন্নাহ অনুযায়ী মিলাদ শরীফ হইব কিলা বলে নবীর সুন্নাতর আমলিয়তর ভিতরে যেগুলা পড়ে এমন খামখল দিয়া আপনি মিলাদ শরীফ উদযাপন করলে পরে এগু সুন্নার ভিতরে পড়ে সুবহানাল্লাহ আমরা মিলাদ শরীফ পড়ি সাধারণত 5টা কাম করি কুরআন শরীফ তিলাওয়াত করি হাসা কই না মিছা কই মাতকা ইমাম সাহেব ইয়া মিলাদ শরীফে কুরআন শরীফ পড়েননি কুল হুয়াল্লাহ পড়েননি 2 নম্বরে আমরা মিলাদ শরীফের দুরূদ শরীফ পড়ি 3 নম্বরে আমরা মিলাদ শরীফের নবীরে সালাম দেই কোন নবীরে ও তিনটার মাঝে পয়লাটা আপনারা আপত্তি আছে কুরআন শরীফ পড়াই আল্লাহর হুকুম নাই নবীর তরিকার নাই মাত্তা নাই কুরআন শরীফ পড়া আল্লাহর হুকুমের ভিতরে পড়েনি মাতকা পড়েনি কুরআন শরীফ পড়া নবীয়ে কইছেন নি পড়তাম নি ইচ্ছা করি গান গাইয়া কুরআন শরীফ পড়তাম তো আল্লাহ খান পড়তাম ওয়ারাতিলিল কুরআনা তারতিলন খাল্লা খান কেনে কইলাম যে তারতিল কিলাই কান হিকতা কইতো নে লহ নবীরে জিকাইলে নবীর সাহাবী আল্লাহরে জিকাইলে তারতিলর ফত পাইমুন না পাইতাম না ও আমি নবীর তরিকায় পড়ি জুরে কই সুবহানাল্লাহ কোন কুরআন শরীফ পড়তে সময় তুই কই বলে কুরআনও পড়ছি মাশাআল্লাহ লোকে ডুলে গুদে তরিকা ঠিক রইছে নি মাত্তা না ঠিক রইছে নি তাইলে আপনি কুরআন শরীফ পড়ছেন ভালো কাম করছেন ডুল দেওয়ার কোনো সুযোগ নাই মাতকা ডুল দেওয়ার কোনো সুযোগ বুঝুন জান দুরূদ শরীফ পড়ছেন দুরূদ পড়তাম আমার কাম ভালো কাম আল্লাহ কইছেন আল্লাহ নিজে দুরূদ পড়েন মুমিন মুসলমান হলে পড়তা এটা হইল দুনিয়ার যত নফল ইবাদতি আছে এর মাঝে 2টা ইবাদতি হইল উত্তম একটা হইল কুরআন শরীফ তিলাওয়াত আর একটা হইল দুরূদ শরীফ তাইলে দুরূদ শরীফ পড়া তো ভালো কাম মাত্তা নাই দুরূদ শরীফ পড়া আল্লাহ কইছেন নি পড়ার লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু নাই নি আল্লাহ যেন না সাল্লু হে ঈমানদার হল তোমরা কিতা করো দুরূদ পড়ো না কি দাও সব হল তাইলে আল্লাহর হুকুমের ভিতরে আছে মাত্তা নাই আপনারা দুরূদ পড়া আল্লাহর হুকুমের ভিতরে আছে তবে পড়তা কিলা বলে জেলা মনে চাই বললা আমার ব্যক্তিগত বা নাই
এবার দুরূদ শরীফ পড়ো কাছেন আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমরা পড়ি এক নিয়মে, আরো কেউ আছেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আরো কেউ আছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইলা আমরা পড়ি না মাতকা পড়িনি। আরো কোন ভাই আছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। পড়ি তো আপনি যদি শুদ্ধ করে পড়তে পারেন তাইলে একটু নবীর তরিকা মতো পাত্তা নাই আপনার। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, সাহাবীগুলোর তরিকা মতো করলেও আপনি একটা নবীর তরিকা মতো। কিন্তু ইকান বাদ দিয়া যদি আপনার ইচ্ছা মতো আপনার সাজানিত লাগি যায় মাত্রই আপনার না মাতলে বেড়া লাগবো ওইব তো ইচ্ছা মতো গিলা পারতাম। আল্লাহ গহুম্মা সাল্লি গাওয়ালা সাইয়া গদেনা। ও খুব জমছে হায়রে না বিয়ানা চালাও কেন ওই তো না কেন আমরা দেশে পড়েন না নিলা আল্লাহ তে মাতকা পড়েননি এইটা নবীর তরিকা মতো সাহাবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো না আপনার বানাইল মতো। আপনার বানাইল মতো যদি আপনি দুরুদ পড়েন তো এই দুরুদ হইছে না জবাব আপনার। আমি আশা করিয়া বুকুতার দিয়া কইয়ার ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করিয়া কইয়ার আমি ফুলতলি সাহেব কিবলারে জুতা বহরা গুলাম ফুলতলি সাহেবর কোটি কোটি মুরিদগুলোর মাঝে সবচেয়ে নগণ্য এক মানুষে কইয়ার আমার জানা মতো আমার মসলকর কোনো বাইয়ে কোনো সাধারণ মানুষ ই দুরুদ্রে সমর্থন করতো না, কারণ ই দুরুদ অসংখ্য ভুল আছে। আমার কথা পরিষ্কার নেই? যদি কোনো আলিম সাহেবে শুদ্ধ করে পড়তে পারেন আমি অনুরোধ করবো আপনি শুধু পড়কা মানুষের বলানিত লাগাই না জানো, কারণ অনেক সাধারণ মানুষ এই দুরুদর লম্বা বাট্টি অনেক সময় জানে না। তখন আপনি ইচ্ছা মতো যদি শুদ্ধ করি আমি ওই দুরুদ পড়তাম পারবো, আমি যদি শুদ্ধ করে পড়তে পারি বা আমার বহুত ভাইয়াই আছেন আলিমুল্লাহ মহল আপনারা শুদ্ধ করে পড়তে পারলে আপনার আপত্তি নেই। কিন্তু যেন চাইয়া দে না কইন দে নাই করে আপনি কিদাতে মালা বানাইলা জবাব দিত এর বাদে না বিয়ানা শব্দটা তো না বিয়ানা না শব্দটা হইল না বিয়ানা, সাফিয়ানা কইলা এই শব্দটা তো সাফিয়ানা মাত্র না হন সাব শুদ্ধ করে পড়লে কোনো আপত্তি আনাইলে আপনি যদি ইলা আন্দাজে বলেন তাইলে একটা নবী সাহাবীর তরিকা বাদ দিয়া তরিকা হইছে আপনার কোকা তরিকা খাক আমরা ইজা তরিকা যাইতে পারি না। কথা বুঝুন জানো। 3 নম্বরে আমরা নবীরে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা নাই নি ভুল বুঝাবুঝি আমরা মাঝে ওই যায় যে জায়গা তো বেড়াও খান বাঙ্গুকা আমরা মাঝে মিলাদ শরীফ নবীরে সালাম দেই খেনে বলে নবীর জন্ম বৃত্তান্ত ইমাম সাহেব বা মৌলানা সাহেব মাতই না রোখান হুনিয়া আমরা খুশি হইয়া নবীর প্রতি মহব্বতে সালাম দিই। আমার কথা স্পষ্ট বুঝা গেছে না? আল্লাহর রাস্তে হোকা ইমাম সাহেব মৌলানা সাহেব নবীর জন্ম বৃত্তান্ত ফড়ইন 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 নি না ফড়ইন না ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতা কইনি ইমাম সাহেব কইতা ইমাম সাহেবরে কইন জানো যে ওয়াক্তা তাওয়াল্লুদ শরীফ নবীর জন্মর আলোচনা ওখান তাই কইতা। আর যদি আরবিতে হইন না তে বাংলাতেও যদি পারেন তো কইতা যে নবীর মা আমেনা নবীর বাবা আব্দুল্লাহ 970 খ্রিস্টাব্দে অত তারিখে ও সময় ও অবস্থাত নবীর জন্ম হইছে, নবী দুনিয়াতে আল্লাহ তামাম বিশ্ব জগৎ খুশি হইছে আর খুশি হইয়া নবীরে সালাম দিছে। আমরাও আজ খুশি হইয়া নবীরে সালাম দিই। আমার কথা স্পষ্ট নিছাব হল ও নিয়মে যদি আপনি নবীরে খুশি হইয়া সালাম দেন ইয়া নবী সালাম আলাইকা কোনো আপত্তি মাতকা কোনো আপত্তি নাই বলে তে আপত্তি কোন জায়গাত বলে আপত্তি হইল ও জায়গাত আমরা কিছু বন্ধু হলে কইন যে নবী আইচন
মাত্তা না নবী আইচন দেখতারে কইন হাজির ও নাজির নবী আইচন আমরা নবীর লাগি খাড়া হইয়া ভুল বুঝল না জানো কোনো বাইর প্রশ্ন আইলে আমার সরাসরি জিকাইবে এখানে তর্ক বিতর্ক করার দরকার নেই আমার কথা পরিষ্কার আমরা নবী আইচন কইয়া খাড়া হই না নবীর মহব্বতে খাড়া হই আর তুলিয়া কইতে হইব কোনটা আমরা কোনটা খাড়া হই মহব্বতে খাড়া হই নবী আইচন নিকান মনে করিয়া খাড়া হই আমরা নাই আমার পীর মুর্শিদ ফুলতলি যাবার মত হইল আমরা নবীরে হাজির নাজির সরাসরি কই না কইতাম নাই ওখান কইমু যে আল্লাহ যেন নবীরে ইচ্ছা করেন নবীর যে জায়গাত যাইবার প্রয়োজন মনে করেন ও জায়গাত নবীরে আল্লাহ হাজির করাইতা ককা খারাইতা এর চেয়ে বেশি নাই সর্বত্র আল্লাহ যেন হাজির নবীও না হাজির ইকান আমি একজনে মানি না আশা করি আমার মসলকর কোনো মানুষ ইকান মানত না আমার কথার মাঝে কোনো ব্যবসা আছে আমরা হাজির নাজির মানি না তবে হে ইকান কই যে আল্লাহ চাইলে আমার নবীরে ও মিলাদ শরীফ চাইলে হাজির করতা আমার চোখ বলা না আমি দেখি না মাতই না খানে বহুত মানুষ আছে দূরদেশ তনে নবীরে দেখে অনেক মানুষ আমার লাখান খানা আছে মদিনাত গিয়াও নবী দেখে না সবার চোখ সমান নি ভাই এখন এই কথা যদি কোনো ভাই তা কইনি না কওমি মস্তকর কোনো বন্ধু আপনার ভাওদরি আমি অনুরোধ করমু নবীরে আমরা হাজির নাজির মনে করি সালাম দেই না আমরা নবীরে সালাম দেই মহব্বতে আমরা কিতা সালাম দেই মহব্বতে সালাম দেই আর ইকানা আপনি আপত্তি করতে না কারণ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে দেওবন্দ কওমির ভাই হল যারা আজকে দেশ চালাইরা আল্লামা মামুনুল হক স্যার তাই নিয়ে এক বক্তব্য কইছেন মহব্বতে যদি নবীরে কেউ সালাম দেয় ইয়া নবী সালাম আলাইকা কোনো দোষ হইতো না কারণ আল্লাহ নবীরে যে কেউ সালাম দিতে পারে ইকান তাইন কেনে কইতা না ইকান তাইন কইতে বাধ্য বলে কিতাল লাগি বলে তান বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা তাইন লেখিয়া গেছেন বাংলায় গুর অনুবাদ করছেন বুখারী শরীফের 6ষ্ঠ খণ্ড 37 পৃষ্ঠা তনে 42 পৃষ্ঠার ভিতরে 37 পৃষ্ঠা তনে 42 পৃষ্ঠার ভিতরে শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের আব্বা সাহেব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব তাইন নবীর জন্মের আলোচনা করতে গিয়া কইরা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যখন এই দরা পৃষ্ঠে আগমন করেছিলেন সেই দিন নবীর আগমনে আকাশ বাতাস লৌহ কলম চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষলতা সব কিছু খুশি হয়ে নবীকে সালাম জানিয়েছে বা সালাম দিয়েছে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ তাইলে আমরা ভাইলাম বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসার সবচেয়ে বড় আলিমে কইরা নবীরে মোহাব্বত করিয়া সালাম দিলে কোনো আপত্তি নাই শাইখুল ইসলাম কইল কওমির বন্ধু হলে আল্লামা ওলিপুরি সাবরে শাইখুল ইসলাম মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাব আল্লাহর বান্দারে প্রশ্ন করা হয়েছিল হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া যে নবীরে সালাম দেন ই দেওয়াটা জায়েজ হইবনি বাইকটা ঠিক হইবনি আল্লাহর বান্দা জবাব দিছেন নবীরে যদি এইভাবে সালাম দেয় কোনো আপত্তি নাই কারণ নবীর সালাম আর দুরুদ নিবার লাগি নবীর সালাম আর দুরুদ সারা দুনিয়ার জমিন তনে সংগ্রহ করার লাগি কোন জায়গাত নবীর উম্মতে আল্লাহর বান্দা বান্দিয়ে নবীরে সালাম দিলে আর দুরুদ পড়লা ওখানে নিবার লাগি আল্লাহ একগুলো ফিরিস্তারেও ডিউটি দিয়া দিছেন এরার কাম হইল দুনিয়ার যে জায়গাত নবীর উম্মতে নবীরে সালাম দিব ওখানে নবীর খেদমত ফুলছে তাইলে আমরা ভাইলাম মিলাদ শরীফ আমরা যে সালাম দেই ইগুত নবী আইচ্ছ নিকান মনে করিয়া সালাম দেই না সত্যি করে হক্কা চাই সালাম দেওয়া আল্লাহর হুকুমর ভিতরে না বাড়া ভিতরের দলিল কিতা ওয়াসাল্লিমু হক্কা ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ কইরা আমার নবীরে সালাম দেও আর দিতে সময় আল্লাহ কইরা তাসলিমা আও তাজিমা যথাযথ মর্যাদায় ইজ্জতর সহিত আমার হাবিবরে সালাম দাও সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছেন
লের অর্থ ওখানে যে উবাইলেও খালি নবীর ইজ্জত যাইবলে না, সালাম নবীরে উবাইয়া ইজ্জতের সহিত দেওয়া হয় এখানে এক পজিশন। অনেক সময় নবীরে আপনি সালাম বইয়াও দিতে বাধ্য, অনেক সময় নবীরে সালাম উবাইয়া দিতেও আপনি বাধ্য। আমি কইতাম না মিলাদ শরীফ নবীরে খাড়াইয়া সালাম দিতে বাধ্য, বাধা নাই, কিন্তু অনেক জায়গা আছে আপনি নবীরে খাড়াইয়া সালাম দেওয়াও লাগবো, অনেক জায়গা আছে নবীরে খাড়া বইয়া সালাম দেওয়াও লাগবো। বলে বইয়া সালাম কোন জায়গাতে আপনি দিতে হইব, বলে আপনি না দিবার হইল বইয়া সালাম দিতে হইব আত্মাইয়াতুর ভিতরে। নমাজর আত্মাইয়াতু পড়াইনি আপনারা, তাশাহুদ পড়াইনি? এই সময় হাজারো ইচ্ছা করলে আব্দুল্লাহ খাড়া হইতাম পারবনি, নমাজ হইবনি শেষ। এই সময় আমি খানা ধরিয়া বইয়া সালাম দেওয়া মাতকা বইয়া সালাম দেওয়া লাগবো। মুনাজাত আমরা করিনি, দোয়া করিনি, খুতবা পড়িনি, মাত্তা নাই খুতবা পড়িনি বাসা খালি আজকে আপনার জুম্মাত খুতবা হয়েছে না, ইমাম সাহেব বইয়া খুতবা ইচ্ছেন তো এই কি তখন উবাইয়া ইচ্ছেন তো। এই সময় যদি এখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আপনি অন্তত এই অংশ বইয়া হক্কা মাতন না ভাই, হক কথা খালি মাতন না কেন? এই সময় ইমাম সাহেব উবাত না বয়া শেষ খালাস। মসজিদে হামাইবার হাদিসা নক্কা, মসজিদে হামাইতে সময় আপনি নবীরে সালাম দিতা খুদ মক্কা শরীফ ভাবে আব্দুল আজিজ গেট, ক্লক টাওয়ার, গড়ি টাওয়ার সাবনর মেইন গেট অগুর দরজাত লেখা আছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি। কথা বুঝছেন না? কাবা শরীফ হামাইবার আগে বড় হেরেমর কাবা ঘরের হেরেমর দরজার 1 নম্বর গেট ই দুয়াটা লেখা। এখন তো বিপদে পড়ছে, এই সময় বইয়া সালাম দিতা তো মাথা নাই দেখে। আরে ভাই ইচ্ছা করলে বইতে মাথা না, পুলিশ কাড়াইনি না, বইতে না, বইতে না মাথা না দে। আপনারা যারা মদিনা শরীফ গেছেন হামাইতে সময় হামাইবা বাবুস সালামে দিয়া মাতক হামাইতে কোন ভাই হামাই নবীর রোজা শরীফ সালাম দিবার সময় আপনি হামাইবা বাবুস সালাম দিয়ার 12বার জান্নাতুল বাকি দিয়া। এই গেটের নাম হইল বাবুস সালাম আর একটা হইল জান্নাতুল বাকি গেট। রোজা শরীফের সামনে আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এরা রোজা নবীর রোজা আর এরা রোজা পাশাপাশি। ইনো আওয়ার বাদে হাজার হাজার মুমিন মুসলমানে চায় নবীরে উবাইয়া সুন্দর করে একটা সালাম দিত। জুইতে উবাইবার সময়টা পুলিশে আর্মি দে না, নাতে আমি বইয়া দিতাম না, ইনো বইবার সুযোগ না, ইনো বইয়া দেওয়া যায় না। আল্লাহ বাঁচাইছে মরে, আল্লাহু আকবার। আমি এই সময় আপনি হাজারো ইচ্ছা করলে বইতা পারতা না, মাত বুঝছেন নি? তাইলে আমরা ভাইলাম কিছু জায়গাতে আছে বইয়া সালাম দিতে বাধ্য, আর কিছু জায়গাতে আছে উবাইয়া সালাম দিতে বাধ্য, আর কিছু জায়গাতে আছে বইয়া দিলেও পারমু উবাইয়া দিলেও মাত্তা না দিকে হয় না, বইয়া দিলেও পারমু উবাইয়া দিলেও পারমু। আব্দুল্লাহ দন বইছি ও হাজারো মোবাইল বা ও যেন কিতা ক্যামেরাত রেকর্ডর পয়লা কুর খুতবা বার হই দেখক আমি সংক্ষিপ্ত খুতবা আজকে পড়ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। তাইলে আমি নবীরে সালাম দিছি মাত্তা না ভাই আলিম সাহেব বল মাতকা নবীরে সালাম দিছি নি? এই সময় আমি উপাত আসলাম না বন্ধ, তাইলে এখানে কোনো দরা বান্ধা নাই বলে তে হি সময় উবা ওখানে এই সময় নবীর মহব্বতে খাড়া হয়েছে। লেতে ইকতা ফরজ নি বলে জি না, ওয়াজিব নি জি না, সুন্নতে মুআক্কাদা নি বলে জি না, মুস্তাহাব করলে নাকি না করলে গুনার না। ইকান লিয়ে মরতা এখানে ই মরখানে ইকান লিয়া, তবে বেড়া লাগালির বড় বেজুইতা পয়েন্ট হইল যদি কেউ কয় যে এখানে দাঁড়াতেই হবে বলে না উবাইতাম না, দেখি টানিয়ে তুলিয়া বেজারই নাই যাব শুনা ভাইয়ান ইতালিয়া মায়ের ঘরের না জানো আপনার আকিদারে বলা ঠিক করে যে আমি আব্দুল্লাহ খেনে উবাইয়া খাড়া হই, খেনে আমি খাড়া হইয়া নবীরে সালাম দেই, খেনে উবাইয়া নবীরে সালাম দেই, তখন আপনার মন পরিষ্কার হয়ে যাব যে নবী না আইছেন বা নবীরে আজির নাজির মনে করি আমার ভাইয়ে সালাম দে না, নবীর মহব্বতে আমি খাড়া হইয়া
এখন আপনারা হোক সালাম দেওয়া আল্লাহর হুকুমের ভিতরে পড়ছে নি মাত্তা না হুকুমের ভিতরে পড়ছে নি সালাম দেওয়ার তরিকাটা নবী উম্মতরে শিখাইছেন নি মাত্তা না শিখাইছেন নি শিখাইছেন অনেক লম্বা হয়ে যাবে ইবাদি আমি গেলে তাইলে এই বিষয় নিয়ে আমরা ফেতনা করার কোনো সুযোগ আছে নি মাতকা আছে নি মনে রাখুন জানো কোনো বন্ধুর যদি মনের মাঝে কষ্ট হয় আমার কিছু জিকাইন জানো কারণ ইতালিয়া আপনার মাঝে ফেতনাও কি কেন আমরা চাই না দুঃখজনক হইল সত্য আজকে ওতালিয়া দলাদলি গুতাগুতি করার সময় নিরে ভাই আজকে গোটা দুনিয়ার মুসলমান হল এক হওয়ার দরকার আছে এই বাংলাদেশ না সারা দুনিয়ার মুসলমান হক আজকে 12 লক্ষ আমরা দেশের প্রধানমন্ত্রী বা আমরা দেশের সরকারের তো সারা দুনিয়ার মানুষে ধন্যবাদ দিলে কম হইব 12-14 লাখ মানুষরে আশ্রয় দেওয়া স্বাভাবিক কথা নেই আপনার বাড়ি 10 জন মেহমান আইয়া দেখো চাচা কয় দিন বাদর দিন বাজারও যাইতে সময় তুম্বা ফুলাইয়া যাইবে যেও মাথাইবা খালি গ্যাট কেটাইয়া মাতিবা ले भाई साहब कितारे भाई ना मत ओए मातिस ना আল্লাহ ফেতে লাইন ধরছ কাটা পড়ে গেছে মাত বুঝছেন না 12-14 লাখ মানুষ এরারে খাদ্য সামগ্রী ঔষধ পাতি বিভিন্নতা দিয়া জায়গা দিয়া বাড়ি দিয়া রাখা একটা সাধারণ সাহসের কথা নিছাব মাতই না খালে হক দান হক এরা ইচ্ছায় স্বচ্ছন্দে এরা হিদেশতনে নিজের জান লইয়া আইছে তো মাত্তা নাই আরে ভাই নাফনাদিত কত হাজার মুসলমানের রক্তে লাল হইছে আজকে ইরানের আজকে জাপানের চায়নার জেলখানার ভিতরে কত হাজার মুসলমান হল বন্দী জীবন কাটে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান হল নির্যাতিত নিপীড়িত হইতেছে আজকে কুয়েত জ্বলছে লিবিয়া জ্বলছে ইরাক জ্বলছে বিভিন্ন দেশ সকল খবর লইয়া দেখো মুসলমানের অস্তিত্ব শেষ হয়েছে ঠিক নেই এক একটা দেশ আছিল মুসলমানের বিশ্বর মাঝে শক্তিধর দেশ আজকে ওটা দেশ সকলরে অকেজ বানাইলিস যেইনো মাথা তুলিয়া কাড়া হইবার চেষ্টা করেন এন সময় মারতে চায় আজকে পৃথিবীর মানচিত্রত আল্লাহর কিছু বন্ধা সকল খাড়া হয়েছেন এরদোগানের মতো মুসলমান ইমরান খানের মতো মুসলমান যারা এই জমিনের মাঝে ইসলাম আর মুসলমানের আল্লাহ নবীর পক্ষে হুঙ্কার বাগর মতো সাহস লিয়া কথা কইতাছে ঠিক না সত্যি করে কথা জানি ওই সময় আমরা ওতালিয়া দলাদলি করার সময় না মুসলমান হল এক হইবার সময় হ্যাঁ আজকে বাংলাদেশের নাস্তিকে খর বইর মাঝে আদিয়া আজান হবে এটা কেন হবে তোর বাপর কপাল লেখতাম নিবে ও মাউগার ঘরের মাউগা কিতা লেখাইতে আদিয়া আজান হবে এটা তার বুঝিল বালা লাগে না উঠিয়া কর আজান হচ্ছে শব্দধ্বনি এটা দিয়া শব্দ দূষণ হয় শুনো বুয়াইজির বিয়ার মা তুমি ওরা আজান বুঝিল শব্দ দূষণ কত বড় বৈঠল হইলে ইলা হতে পারো ইতারে বেটিনতে উড়ন্দি বাড়িয়ে পারে ঠিক না এদের ব্যাধ বেটিনতে মার ভাই হবিস উঠিয়া কর কুরবানি হচ্ছে পরিবেশ দূষণ হবিস এদিন আরোগ্য উঠিয়া কইছে বুরকা নেকাব হচ্ছে শারীরিক ক্ষতির কারণ সিগারেট ধূমপান করলে যেভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বুরকা নেকাব পড়লে সেইভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা শুনো ভাই তোর বিয়ার মাত হই যাই তাই এখন ইতারে আল্লাহ কিতাবই তৈরি করছে না আল্লাহ ছাড়া অত বড় হবিস এখন আশা করি হোক চাইনি সময় আমরা দুনিয়ার মুসলমান হলে হওয়ার দরকার আছে নি আমার ভাই হল বন্ধু হল সব ভেদাভেদ বুঝিয়া আমরা মনে রাখতে হইব আমরার মালিক খে বড় করি হাত তুলিয়া হোক আমরা মালিক খে আমরা সেজদা করি খারে আমরা মতানত করি একমাত্র খার গেছে বড় করি আমরা একমাত্র মাথা নত করি খার গেছে আমরা কোনো এটা কইতে পারবা যে আমরা কোনো পীর বাবার গেছে গিয়া বলেছি বাবা একটা ছেলে সন্তান আমাকে দাও কইছি নি ও কইয়া ইসলাম ফালাইয়া ইসলাম বহুত জায়গা দূর হই এক জায়গা যে আমি মদিনা শরীফ গিয়ে নবীরে কই না নবী আমার একটা ছেলে দাও আমরা যাইমু নবীর দরবারে সাইমু খার গেছে দুরা কইতে খাইমু খার গেছে আমি যাইমু বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যাইমু শাহজালালের দরবারে যাইমু খাইলো আজম মঈনুদ্দিন চিশতির দরবারে
যাইমু ফুলতলি সাবর দরবার সাইমু আল্লাহর অক্টইব আমার ফল। অথচ আমার দেশে ইলাও আছে মাজারও গেছে দাওয়াতের মাথায় না মাজারও গিয়া নিজের চৌকি দেখছে মাজারও সে যাইতে পারছে গিয়ে কিতা হইতো না নি বাবা বিপদে পড়েছি গো আমাকে কিছু করে ও টুন্ডা তোমার খিতা হতা ও টুন্ডার ঘর টুন্ডা তোমার কিতা করলে তুমি টান্ডা ও হবিসের ঘরের হবিস তুমি আল্লাহ ছাড়া সেজদা করো কি তোমার এই কাল খেকেই কি আছে রে বেয়াদব আর তুমি কি জাত বন্ড ফিরইলা তুমি সেজদা লও কি ফিরে কইতইবা ঠিক না ঠিক না তুমি সেজদা লও কি বেয়াদব এই ধরনের হবিস হলর বন্ডামি আজকে আমরা দেশটা চইলা বইছে আমার ভাই হল বন্ধু হল খুব সতর্ক চলুন জানো এই জমিনের মাঝে আল্লাহ আমরা বড় কঠিন এক পরীক্ষা ফেলাইছেন আজকে আপনি আমার মনে রাখার দরকার যে দুনিয়ার সবটা সব দাওয়াই দি যাক আমার আল্লাহর দরবার ছাড়িয়া যাইবার কোনো জায়গা আমার আসেনি মাতকা আল্লাহর এরিয়া ছাড়িয়া যাইবার জায়গা আসেনি আল্লাহ ছাড়া কেউ আমার খাওয়াইতে পারবো নি আল্লাহ ছাড়া একদিনের নিঃশ্বাস এক সেকেন্ডের নিঃশ্বাস ফেলাইবার সুযোগ আমার আসেনি ইয়া আল্লাহরে বলি দিতাম না সময় সময় মনে করতাম না সময় সময় মনে মানে সব বেশব মনে সুজা জবাব দেখা সব সময় মনে রাখো সব সময় হ্যাঁ ই আল্লাহর ক্ষমতা আবরার বাচ্চার লাগি আছিল আমরার লাগি নাই 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 আসেনি আল্লাহ আমরার পক্ষে না বিপক্ষে মুসলমান জুড়ে পক্ষে না বিপক্ষে আল্লাহ আমরার পক্ষের বাস্তব প্রমাণ হইল করোনা ভাইরাসে মুসলমান হকলর ক্ষতি করছে না করোনা ভাইরাসে বেঈমান জালিম হকলর ক্ষতি করছে আর নাইলে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের বর্ডারও কি আসমান জমিন পলিথিন লাগাই ওই ওই গ্লাস পেপার টাঙ্গাই না না দেখ গ্লাস ফিটিং এই দেশে মরি যায় লাখ লাখ আর এই দেশে ওখানে ৫০০০০ আর এই ৫০০০০ কিন্তু সারা করুণা নি ৫০০০০ মাঝে ওর দেখাইব বরুণা খবর লইয়া দেখাইতা করুণা নাম বন্ধও নাই এমনিও যাইতো কি বেসার ক্যাসেট শেষ হয়ে যাইছে বয়স গেছে এই বছর তো রাশি তেমনিও চাষা যাই থাকি এর মাঝে ভাইছে হকটায় তার যাই থাকি যখন তালিকাত বাড়াইয়া যাও সবাই দিয়ে সিরিয়াল বাড়া কত বেজুর চিন্তা মা ধুসরালি আপনার লাগা দেশ লক্ষ লক্ষ মানুষ মরে আপনার দেশ ৫০০০০ মানুষ এখান দিয়ে আল্লাহ কিতা বুঝান যে দুনিয়াত মুসলমানের পক্ষে আল্লাহ আছে না নাই আমেরিকাত কত লক্ষ লক্ষ মানুষ মরে সৌদিত আর দুবাইত কাতার কয়জন মানুষ মরছে আল্লাহর দয়া নাই আমরা লাগি ইয়া আল্লাহ আছে না বিজিট গেছে ও আল্লাহ মনে করো ইয়াদিন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান হে জগৎবাসী এখন আমি আল্লাহর পরীক্ষা দেখো দুইটা সমুদ্রের মাঝে আমি আল্লাহ হুকুম দিছিলাম যে দুই সমুদ্র একলগে চলবা কিন্তু দুইটা সমুদ্রের পানি এক হইবার কোন সুযোগ একটা পরিষ্কার পানি একটা ময়লা পানি একটা লবণাক্ত পানি একটা মিষ্টি পানি আইস্তনে লক্ষ কোটি বছর আগে আল্লাহ হুকুম করছেন যে একলগে চলবা ঠিক কিন্তু তুমি পরিষ্কার পানির ভিতরে আমাইয়া তুমি ময়লা পানি তার পরিষ্কার পানির স্বাদ গন্ধ মূল ব্যক্তিত্ব নষ্ট করতায় তুমি লবণাক্ত পানি তার মিষ্টি পানির মাঝে আমাইয়া তার মিষ্টিত্ব নষ্ট করতে পারতে না এই অধিকার তোমার আমি আল্লাহ দিছি হায়াতুল হায়ানের মাঝে আল্লাহ দমিরিয়ে ফরমাইনে জগতের মানুষ পৃথিবীর গাছপালা বৃক্ষলতা পশু পাখি যতটা আছে সবটাই আল্লাহর নাম লয় সেকেন্ড একটা সেকেন্ড বাকি নাই সবটা আল্লাহর নাম লয় কিন্তু মানুষই এখানে তুমি আল্লাহর নাম লও না আমার কথা বুঝরা না আপনারা হি আল্লাহ এখন আসেননি আজ লক্ষ লক্ষ বছর ধরিয়া সমুদ্র আল্লাহর কথা শুনেননি মাতকা শুনেননি পশু পাখি শুনেননি গাছপালায় শুনেননি ডেইলি সূর্য উঠেনি ডেইলি রাত চন্দ্র উঠেনি না একদিন রাগ করিয়া ফুলাইয়া বইতাছে না উঠতাম না
পাতো তে সপ্তাহে আল্লাহর হুকুম মানে আর যে জাতিরে আল্লাহ এখন আশরাফুল মখলুকাত বানাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম তোমরা আমি আল্লাহর কথা মানবাই না কারণ ও আমি আপনারা জানাইতাম যে বিষয়টা আমরা মালিক একজন এই লইলা ই আল্লাহরে খুশি রাখিয়া চলার দরকার আছে যাব আমি তিনটা বিষয়ের তিন জায়গাত রাখিয়া অসমাপ্তভাবে আমি হতাঙ্গে আটাইয়া যাইরাম আল্লাহ যদি আমার তৌফিক দিন আমি ইনশাল্লাহ আই কোনোদিন আমার মনে করিতই বিশেষ করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার বিষয়টা মনে রাখবা ইনশাল্লাহ আমি কোন কইম যে মুসলমান হলরে আল্লাহ মরার বাদেও কিলা তারার হেফাজতর সাহায্যর দায়বার আল্লাহ তার কুদরতি হাতের মাঝে সুবহানাল্লাহ আল্লাহ হেফাজত করছে আমার